শ্রী রাধে। জয় নিতাই, জয় গৌর সুন্দর। হরিওম তৎসৎ। কলিযুগ ও পাবন অবতার প্রেম পুরুষোত্তমম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রায়কানু মিলিত তনু রাসবিলাসের চরম পরিণতি কলিযুগের জীবের একমাত্র আশ্রয়গতি সংকীর্তনের জনক সংকীর্তন যজ্ঞেশ্বর নদিয়া নবদ্বীপ চন্দ্র বিহারী শ্রী শ্রী ব্রজ নবযুবদন্ত রাধা মাধবের অপার অনুকম্পায় গৌর নিত্যানন্দের অপার করুণায় ভক্ত গারস্থ আশ্রম শ্রী অঙ্গনে বিদেহী আত্মার কল্যাণার্থে হরিকথা অনুষ্ঠানে আজকের এই সুমঙ্গল সুভাগবত রজনীতে যে সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সুধী সজ্জান জগৎ মাতার অংশভূতা কল্যাণিয়া মাতৃমণ্ডলী যারা অপ্রাকৃত অনিন্দ সুন্দর সেই সচ্চিত আনন্দময় প্রেমঘন মূরতি তার লীলাকথা শ্রবণ কীর্তনে যারা ব্রতী হয়ে সংসার বিষয়কর্মকে উপেক্ষা করে এই হরিকথায় এই অমৃত নদী প্রবাহে আপনারা অবগাহন করছেন, পাঠের প্রারম্ভে সকলের চরণে আমার সহস্র দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। আমার প্রতি কৃপা শীষ দান করুন। পরমারাধ্য শ্রী গুরু মহারাজ শ্রীদাম বৃন্দাবনস্থ কেশী ঘাটস্থ সমগ্র বৈষ্ণব কুলের মূর্তিমন্ত বিগ্রহ নিত্যানন্দ পরিবারের কুলতিলক পরমহংস চূড়ামণি ভাগবত সিদ্ধান্ত কেশরী আন্তর্জাতিক ভাগবত হরিনাম প্রচারকারী বৃন্দাবনবাসীর নয়নের মণি যিনি রাধারানীর অপার করুণায় নাম মাহাত্ম্য এবং গুরুতত্ত্বটি যিনি এখনও প্রচার প্রসারে নিজেকে ব্যর্থ রেখেছেন সেই পরমারাধ্য গুরু মহারাজ মহন্ত মহারাজ 108 মুরারিদাস বাবাজির চরণ কমল বন্দনা করি গুপ্ত বৃন্দাবন ভাটপাড়া জগন্নাথ ধামের শ্রী বলরাম গোস্বামী বন্দনা করি এখানে যারা উপস্থিত আছেন আপনাদের প্রত্যেকে স্ব গুরুদেবের চরণ কমল বন্দনাপূর্বক যৎকিঞ্চিত ভাগবতীয় পাঠে প্রবিষ্ট হচ্ছে। ধর্ম পূজোচ্ছিত কৈতবহত্র পরম নির্মত সারানাং শতাং বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রয় মূলনম শ্রীমদ্ ভগবতে মহামণিকৃতে কিংবা পরৈ ঋশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধ হত্র পৃথিবী শুশ্রভি ইস্তৎক্ষণাৎ। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভে মহামুনি বেদব্যাস প্রথম স্কন্দের 2য় সংখ্যক শ্লোকে ভাগবতের বস্তু নির্দেশরূপ মঙ্গলাচরণ করতে গিয়ে অন্যান্য শাস্ত্রের থেকে এই সর্ববেদান্ত এবং শ্রীমদ্ ভাগবতের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই শ্লোকের মূল মাহাত্ম্য হল শ্রীমদ্ ভাগবত শ্রবণের ফলশ্রুতি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা যে বিষয়ের পরে আস্বাদন করব সেটা হলো যে এই শ্রীমদ্ ভাগবত শ্রবণে জীবের কি কাঙ্ক্ষিত পরমার্থ কি মঙ্গল লাভ হয় এই বিষয়ের পরে আমাদের যৎকিঞ্চিত আস্বাদনে আমরা ব্রতী হওয়ার চেষ্টা রাখব। সুধী ভক্ত মণ্ডলী, বলছেন যে সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতম, এই শ্রীমদ্ ভাগবতম বলছে জীবের একমাত্র কল্যাণ একমাত্র মঙ্গল। বললেন যে শ্রবণাং মঙ্গলং তব কথামৃতং তত্ত্ব জীবনং কবিভিরিতং কলমসাপহম শ্রবণাং মঙ্গলং শ্রীমদত্তং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। বলছেন পৃথিবীতে অনেক শাস্ত্র আছে, আমাদের সনাতন ধর্মের অনেক শাস্ত্র আছে, কিন্তু একমাত্র শ্রবণ করলেই যে মঙ্গল, শ্রবণ করলেই মঙ্গল একমাত্র উচ্চ কণ্ঠে আমাদের এই শ্রীমদ্ ভাগবতী বলেছেন। অন্য কোনো গ্রন্থে এমন কোনো উচ্চ কণ্ঠে উদ্দীপ্ত চেতনায় এটা বলা হয়নি যে ভাগবত শুনলেই মঙ্গল। কেমন মঙ্গল দেখুন,
আমাদের এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর যে রূপ আমরা দেখতে পাই, এই রূপটা কিন্তু শ্রবণ কীর্তনের বিগলিত রসের একটি রূপ। কেন ভগবান এই রূপে আবির্ভূত হলেন, হস্তপদ বিহীন এই রূপে? আমাদের তো এটা জানতে ইচ্ছা করে। কেউ যদি আমাদের সনাতন ধর্মের আমাদেরকে জিজ্ঞাসা করে, বাবা তোমরা এই যে বিগ্রহের সেবা করো, এ হস্তপদ নাই, এই বিগ্রহ কেমন করে আবির্ভাব হলো, বা তোমাদের কেমন বিগ্রহ, হস্তপদবিহীন বিগ্রহ? তা এটা যদি আমরা সনাতনীরা বলতে না পারি, এটা কিন্তু আমাদের একটা ব্যর্থতা। এবং অনেকেই আমরা বলে থাকি যে ঠুটো জগন্নাথ। আসলে কি জগন্নাথ ঠুটো? জগন্নাথ ঠুটো নয়। দেখুন, নারদমুনি একদিন, যে লীলাটি দিয়ে আমরা শুরু করতে চাই, বহু লীলার মহানায়ক আমাদের এই নারদমুনি। এই নারদমুনি একদিন জিজ্ঞাসা করছেন ভগবানের কাছে। নারদমুনি লীলা করেছেন ঠিক আছে, তারপরেও ভগবানের নারদমুনির কৃপায় আমরা এটা পেয়েছি। তো একদিন নারদমুনি এই লীলা সম্বন্ধে বলছেন, ভক্তদের বলছেন এই লীলা সম্বন্ধে। কি এমন লীলা? ভগবান শ্রীকৃষ্ণ যখন, আপনারা জানেন, যখন মথুরা লীলা, বৃন্দাবন লীলা 10 বছর 8 মাস, মথুরা লীলা শেষ করে যখন দ্বারকায় যখন তিনি থাকতেন, ওখানে তখন লীলা করতেন, তখন ভগবানের সেবা করতেন অনেক মহিষীগণ। অনেক মহিষীগণ ভগবানের সেবা করতেন। কিন্তু ভগবান এই যে বৃন্দাবন লীলার যে স্মৃতি, আমাদের এই যে ভাগবতের মুখ্য আমরা যে আলোচনাগুলো করি, এটা বৃন্দাবন লীলাকেই ঘিরে আলোচনা করি। এখন বৃন্দাবনে অনেক, সেই দ্বারকায় অনেক মহিষী সেবা করতেন। তারপরও উনি প্রতি রাত্রে বৃন্দাবনের স্মৃতির কথা মনে করে, রাধারানী আর গোপীদের কথা মনে করে উনি মাঝে মাঝে আঁতকে উঠতেন, চিৎকার করে উঠতেন। তার মানে বৃন্দাবনে এত মধুর রসের লীলা করেছেন আমার শ্রী ভগবান, যা ভগবানের অন্য কোনো অবতারে, অন্য কোনো যুগে আমরা এই লীলা দেখতে পাই নাই, যে লীলাগুলো ভগবান করেছেন। এখন একদিন এই মহিষীগণ, আমাদের রোহিণী মাতা মানে আমাদের বলরাম, যিনি শঙ্কর্ষণ অবতার হয়ে যিনি এসছেন, সেই বলরামের মাতা রোহিণী মাতাকে জিজ্ঞাসা করছেন যে, মাতা, আমরা তো শ্রী ভগবানের এত সেবা করি, ভগবানের যে সেবার কোনো ত্রুটি আমরা রাখি না, তারপরও আমাদের মনে হয় যেন কোনো সেবা, আকাঙ্ক্ষিত সেবা থেকে উনি হয়তো বঞ্চিত হচ্ছেন। না হলে উনি শ্রীধাম বৃন্দাবনের কথা, রাধারানীর কথা, গোপীদের কথা, সেখানে আমাদের সত্যভামা, রুক্মিণী, এদের মতো মহিষীগণও ছিলেন। তো এখন কি এমন সেই বৃন্দাবনের স্মৃতির লীলা, কি এমন সেই মধুর লীলা যেটা শ্রবণ করতে চাই আমরা? এখন রোহিণী মাতা বলছেন, বৃন্দাবনের তো অপূর্ব মহিমান্বিত মধুর লীলা, এই লীলা শ্রবণ করতে হলে এমন একটি জায়গা দরকার, একেবারে পিনপতন নীরবতার একটা জায়গা। তার মানে এর থেকে আমরা বুঝতে পারি যে ভাগবত যখন কথা প্রারম্ভে হবে, ভাগবত কথা যখন শুরু হবে, তখন আমাদের নীরবতা অবলম্বন করতে হয়। তা বলছে এইরকম একটা জায়গা নির্ধারণ করলে আমি তো বৃন্দাবন লীলার সাক্ষী, আমি বলতে পারি সেই লীলার কথা। তা ঠিক আছে, নির্ধারণ হলো একটা জায়গা, খুব নিরিবিলি জায়গা নির্ধারণ হলো। নির্ধারণ হয়ে সেখানে রোহিণী মাতা পাঠ করছেন। রোহিণী মাতা সেই বৃন্দাবন লীলার স্মৃতির কথা পাঠ করছেন, আর সবাই শ্রবণ করছেন। ওখানে দাঁড়ি হিসেবে রাখা হলো সুভদ্রাকে। সুভদ্রাকে দাঁড়ি হিসেবে রাখা হলো, যা কৃষ্ণের বোন সুভদ্রা, দাঁড়ি হিসেবে সেখানে রাখা হলো। তুমি পাহারাদার, যেন কৃষ্ণ বলরাম লীলা করে
আবার এর মধ্যে ঢুকে না পড়ে, তাদের কথাই তো হচ্ছে, আবার তারা সেখানে ঢুকে না পড়ে। তুমি পাহারাদার হিসেবে থাকো, যখন যখন কৃষ্ণ বলরাম আসবে তুমি আমাদের সংকেত দেবে, সেই সংকেতে আমরা সতর্ক হয়ে আমরা বন্ধ করে দেব। এখন এই হরিকথার এমন গুণাগুণ, মানুষ যখন হরিকথায় মজে তখন কিন্তু তন্ময় হয়ে যায়। বিষয় বৃত্ত বৈভব সংসার সব কিছু কিন্তু ভুলে একেবারে শ্রী ভগবানের কথায় তন্ময় হয়ে যায়। আমরাও অনেকে এরকম হয়ে যায়। এখন পাঠ করছেন, শ্রোতারা শ্রবণ করছেন, যারা মহিষীগণ শ্রবণ করছেন, সুভদ্রা দাঁড়িয়ে আছে, দাঁড়ি হিসেবে পাহারাদার আছে। সেখানে সুভদ্রা মহারানী সে বৃন্দাবনের কথা শ্রবণ করতে করতে তিনি যে দাঁড়ি, তাকে যে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বটা সম্বন্ধে তিনি কিন্তু ভুলে গেছেন। উনি ভুলে গেছেন। ভুলে গেলে কৃষ্ণ বলরাম যে কখন এসে সুভদ্রা আর বলরামের দুই পাশে দাঁড়িয়েছেন, সুভদ্রা মহারানী তা জানে না। দেখবেন এখন কিছুক্ষণের জন্য আপনাদের আর বিষয় কর্ম নাই, এখন কিছুক্ষণের জন্য আপনাদের চিন্তা চেতনাগুলো আর সংসারে নাই। হরিকথার এই অমৃত নদী প্রবাহে একেবারে মিলেমিশে একাকার হয়েছে। এখন ওরা যে কখন দাঁড়িয়ে গেছে, সুভদ্রা মহারানী শ্রবণ করতে করতে এমন তন্ময় হয়েছেন, কখন যে দাঁড়িয়ে গেছেন এই বোধটা আর আসেনি। আর কৃষ্ণ বলরাম ভগবানের কথা ভগবান শ্রবণ করে, ভগবানের কথা ভগবান শ্রবণ করে তাদের এমন ভাবটা হয়ে গেল, তাদের এই হাত পাগুলো, এই যে হাতগুলো পাগুলো একেবারে যেন ভিতরে প্রবেশ করছে। রাধারানীর কথা তো, গোপীদের কথা তো, যে কথা সুখদেব গোস্বামীপাদ বলতে পারেন নাই। সুখদেব গোস্বামীপাদ তো কিন্তু ভাগবতে রাধারানীর কথা কিন্তু উল্লেখ নাই, কচিত কচিত এরকম একটা কথা উল্লেখ আছে, গোপীদের কথা উল্লেখ আছে, আর রাধারানীর কথা ওইভাবে উল্লেখ আছে। কারণ সুখদেব গোস্বামীপাদ জানতেন, আমি যদি রাধারানীর এই মধুর রসের কথা যদি আমি পরীক্ষিত মহারাজকে বলতে যাই, তাহলে আমি নিজেই তন্ময় হয়ে যাব, এই শ্রীমদ্ ভাগবত কথা আমার আর বলা হবে না। যার কারণে রাধারানীর নামটা কিন্তু ওখানে উনি উল্লেখ করেন নাই। এখন এই শ্রবণ করতে করতে সবাই তন্ময়, যিনি পাঠ করছেন তিনি তন্ময়, শ্রোতাবৃন্দ তারাও ভক্তরা তন্ময়, সুভদ্রা মহারানী তন্ময়, আর কৃষ্ণ বলরাম দুইজন এসে তাদের বৃন্দাবন লীলার স্মৃতির কথা স্মরণ করে, সেই লীলা শ্রবণ করে তাদেরও হাত পাগুলো সেই শ্রবণ কীর্তনের রসে বিগলিত হয়ে যেন একেবারে ভিতরে প্রবেশ করে যাচ্ছে, এরকম একেবারে দেহের মধ্যে এরকম ভিতরে প্রবেশ করে যাচ্ছে। নারদ মুনির কাজটা হলো শ্রী ভগবান আর দেবদেবতাদের কোথায় কোন মঙ্গলজনক লীলাগুলো হচ্ছে, নারদ মুনি কিন্তু তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়ে যান। এটা নারদ মুনির কাজ। এখন নারদ মুনি ভগবানের এই অপূর্ব তত্ত্ব মাহাত্ম্যের লীলায় নারদ মুনি কিন্তু ওখানে উপস্থিত হয়ে গেছেন। উপস্থিত হয়ে শ্রী ভগবানের এই যে রূপ, প্রভু তোমার রূপ তো অনেক দেখেছি আমি, তুমি কুর্ম অবতার, মৎস্য অবতার, তুমি বরাহ অবতার, তুমি নৃসিংহ ভগবান, কত রূপে তুমি এসছো, তাই না? দশ অবতার, কত রূপেই তুমি এসছো, তোমার অনেক রূপ আমি দেখেছি, কিন্তু এই নতুন রূপে তোমাকে আজকে দেখলাম। নারদ মুনি নৃত্য করছেন আর বলছেন, প্রভু তোমার নতুন রূপে আজকে দেখলাম, তুমি কথা দাও। যখন নারদ মুনি এরকম নারায়ণ নারায়ণ বলে নৃত্য করছেন, তখন সবার কিন্তু সম্বিতটা ফিরে এসছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ বলরামের চরণে নারদ মুনি প্রার্থনা করলেন। নারদ মুনি প্রার্থনা করলেন যে, প্রভু তোমার প্রার্থনা, আমার প্রার্থনাটা রাখতে হবে তোমাকে। কি সেই প্রার্থনা? বলছে, তুমি যে রূপে, যে শ্রবণ কীর্তন, যে ভাগবত কথার কৃপায়, যে ভাগবত কথার আনুকূল্যে তোমারই রূপ দর্শন করলাম, এই রূপে তোমাকে প্রকটিত জগৎ সংসারে হতে হবে, আর হয়ে ভক্তদের অহেতুকী কৃপা করতে হবে। বলছে অহেতুকী কৃপা, তোমার বাস বিচার চলবে না, তুমি ভক্তদের কোনো বাস বিচার, কোনো পাপ তাপ বিচার করতে পারবে না। তুমি কথা দাও, তোমার কোনো পাপ তাপ বিচার থাকবে না, তুমি এই রূপে কৃপা করবে। ভগবান বললেন, তথাস্তু নারদ।
আমি এই রূপে কোনো এক সত্য যুগে আমি অবতীর্ণ হব, রাজা ইন্দ্রদূর্মের মাধ্যম দিয়ে আমি অবতীর্ণ হব। এই লীলাটা অনেক বড়, আমি সেই জায়গাটা যাচ্ছি না। তা রাজা ইন্দ্রদূর্মের মাধ্যমে সেই দারুব্রহ্ম রূপে শ্রী ভগবান দারুব্রহ্ম রূপে সেই বাঙ্কি বুহান ঘাটে, রাজা ইন্দ্রদূর্মের বাঙ্কি বুহান ঘাটে, সেখানে রাজা ইন্দ্রদূর্মকে স্বপ্ন দেখালেন। স্বপ্ন দেখিয়ে বললেন, আমার এই দারুব্রহ্ম নিয়ে তুই বিগ্রহ তৈরি কর, আমি তোর মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা হয়ে আমি প্রকটিত হব। ভগবান সেই দারুব্রহ্ম রূপে রাজা ইন্দ্রদূর্মের আশ্রমে গেলেন, মন্দিরে গেলেন। আর যখন মন্দিরে গেলেন তখন এই ভগবানের এই বিগ্রহ কে তৈরি করবে? কে তৈরি করবে শ্রী ভগবানের এই বিগ্রহ? ভগবানের বিগ্রহ তৈরি করার জন্য শ্রী ভগবান যদি কাউকে কৃপা না করেন, তাহলে সেটা কখনো কিন্তু সম্ভব না। ভগবান শ্রী ভগবান কি করলেন? সমস্ত ইন্দ্রদূর্ম তার রাজ্যকালের যত শিল্পীরা ছিল সবাইকে ডাকলেন। সবাইকে ডেকে বললেন, শ্রী ভগবান জগন্নাথের যে রূপ, এই রূপটা যে রূপে আমার ভগবান আবির্ভূত হবেন বলেছেন আমাকে স্বপ্নে, সেই রূপটা তুমি অঙ্কিত করো। এখন জগন্নাথ যে রূপে আবির্ভূত হবেন জানে তো এক নারদ মুনি, আর কে জানে? ভগবান স্বয়ং জানে। কিভাবে সেই রূপ কল্পনা করবে? কোনো সেই শিল্পী এসে সেটা পারল না। আসলেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, অনন্ত মহারানা নামে এক শিল্পীর ছদ্মবেশে শ্রী ভগবান আসলেন। শ্রী ভগবান এসে বললেন, আমি তোমার সেই রূপটা, সেই জগন্নাথের রূপটা আমি পারবো, তবে আমার একটা সত্য আছে। সেই সত্যটা হলো 21 দিন। 21 দিন লাগবে এটা তৈরি করতে, এই বিগ্রহ তৈরি। 21 দিন আমি এই ঘরের মধ্যে প্রবেশ করে যাব এবং দরজা জানলা বন্ধ করে দিয়ে দেব, আমি সব কিছু নিয়ে প্রবেশ করব। আমাকে 21 দিনের মধ্যে কেউ ডাকাডাকি করতে পারবেন না, তাহলে আমি যেতে পারি। তথাস্থ হলো। তথাস্থ হয়ে গেলেন। যেতে যেতে রানীমা চিন্তা করলেন, প্রথম কয়দিন টুকটাক করে শব্দ হচ্ছিল। রানীমা চিন্তা করলেন যে এর মধ্যে কি অক্সিজেনের অভাবে আর খাওয়া দাওয়ার অভাবেও কি মরেই গেল শিল্পী। রানীমা খানিকটা রাজা ইন্দ্রদূর্মের কথায় সায় না দিয়েই, প্রতিশ্রুতি ভঙ্গ করেই খুললেন দরজা। খুলে দেখলেন জগন্নাথ বলরাম ওই রূপেই প্রকটিত হয়ে আছে। সেই আমরা যে রূপে এখন দেখতে পাই। জানেন, ইন্দ্রদূর্ম অনশন করলেন যে প্রভু আমার এই প্রতিশ্রুতি ভঙ্গের কারণে তোমার এই রূপে, হস্তপদবিহীন এই রূপে তোমাকে দেখতে হলো। প্রাণ ত্যাগ করার চেষ্টা করলেন। জানেন, রাত্রে আবার ইন্দ্রদূর্ম রাজাকে স্বপ্নে দেখালেন যে জগৎ সংসারে যা কিছু হচ্ছে আমার ইঙ্গিতেই হচ্ছে। ওই যে রানীমা দরজা খুলেছে ওটা আমার ইঙ্গিতেই। সে অসম্পূর্ণ মূর্তি হিসেবে আমি প্রকটিত হব। ইন্দ্রদূর্ম, তোমার এখানে কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই। এইরকমই আমার প্রতিশ্রুতি ছিল। এই রকম বিগ্রহে আমি ভক্তের, আমার হস্তপদ নাই ঠিক আছে, কিন্তু চিন্ময় হস্তপদ দিয়ে আমি তোমার সেবা গ্রহণ আমি করব। আর শোনো, তোমাকে কথা দিচ্ছি, আমার এই রূপে আমি কথা দিয়েছিলাম, যদি কেউ রথস্থ জগন্নাথকে কেউ দর্শন করে, রথস্থ জগন্নাথকে যদি কেউ দর্শন করে, আমি কথা দিলাম, কেউ যদি আমাকে যদি অনন্ত সেই ভক্তিভাবে যদি আমাকে কেউ রথস্থ অবস্থায় জগন্নাথকে দর্শন করে, তার অনন্ত জন্মের পাপ আমি গণনা করে তাকে কৃষ্ণ ভক্তিটা আমি দিয়ে দেই। এই হলো আমাদের জগন্নাথের শ্রবণ কীর্তনের শ্রীমদ, আমাদের বিষয়বস্তু ছিল শ্রীমদ ভাগবত শ্রবণের মহিমা। তাহলে আমরা জানতে পারলাম যে শ্রবণ কীর্তন করলে কি হয়, যার কারণে শ্রী ভগবানের এমন কারুণ্য ঘন, কৃপা ঘন একটি রূপ আমরা কিন্তু আজকে প্রাপ্তি হলাম। এটা আমাদের করুণা। জগন্নাথ যেদিকে তাকায় সেদিকেই ভক্তদের কৃপা করতে। জগন্নাথ বললেন যে ওই মন্দিরে বৈকুণ্ঠে
সবাই যেতে পারে না। তাই আজকে শ্রী ভগবান কি করলেন, এই যে রথযাত্রায় শ্রী ভগবান দেখবেন একেবারে ভক্তের মাঝে, আমার মন্দিরে তো কেউ যেতে পারে না, সবাই পায় না, সময় পায় না, হ্যাঁ, আমাকে সবাই পুজো অর্চনা করতে পারে না, তাই আমি ভক্তদের অহেতুকে কৃপা করার জন্য আমি আজকে পথে নেমে ভক্তদের করুণা কৃপা করি। বন্যার জল এলে খানার জল, খন্দের জল, পুকুরের জল, নদীর জল যেমন একাকার হয়ে যায়, কেউ কি আর আলাদা করে কুয়োর জল খোঁজ করে? কারণ বন্যার প্লাবিত স্রোতধারা মাঠঘাট কুয়ো নদীকে একাকার করে দিয়ে সবাইকে এক করে দিয়ে দেয়। তেমনি এই রথস্থ জগন্নাথ, শ্রী ভগবান জগন্নাথ সমস্ত ভক্তদের কৃপা করুণা আর পাপ তাপ কৃপা করে সবাইকে এক করে দিয়ে সেই কারুণ্য ঘন মূর্তিতে আবির্ভূত হয়ে সবাইকে একসাথে কৃপা করেন। এটাই হলো আমাদের জগন্নাথের, এটাই হলো মহিমা। এই জন্য আমাদের শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে হবে না, আমাদের করতেই হবে, এর কোনো উপায় কিন্তু নাই। ঘড়ির কাটার সময় কিন্তু আমরা অনেকেই দেখি, কিন্তু জীবন ঘড়ির কাটা আমাদের যে প্রতিনিয়ত ক্ষয় হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা দেখি না। এই যে জেগে আছি আমরা এখানে সবাই জেগে আছি বলে দাবি করি, আসলে কিন্তু প্রকৃত জাগরণটা কিন্তু আমাদের হয়নি। এখনো আমাদের প্রকৃত জাগরণটা, জেগে আছি বলে আমরা দাবি করি, আত্মস্বরূপটা কে আমি, কি আমার কর্তব্য, কেনই আসলাম, আবার কেনই বা ফিরে যাব, এর মাঝখানে আমার কর্তব্যটা কি, এই আত্মবোধ যতদিন পর্যন্ত জীবের না হচ্ছে, আমি দেহ না, আমি এই দেহটা না, আমার স্বরূপ হলো আমি আত্মা, এই বোধটা যতদিন জীবের না হচ্ছে ততদিন আমাদের সেই স্বরূপ উপলব্ধিটা তখনও হবে না। আমার কর্তব্য আমাদের অনেক থাকতে পারে, কর্তব্য অনেক থাকতে পারে, কিন্তু অবশ্যই কর্তব্য, আপনার সংসারে অনেক কর্তব্য আছে, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, সমাজ সংসার, অনেক কর্তব্য আছে, কিন্তু অবশ্যই কর্তব্য হলো আমাদের সাধু মুখে, ভক্ত মুখে শ্রী ভগবানের কথা শ্রবণ কীর্তন করা। এছাড়া আমাদের কিন্তু অন্য কোনো গতি নাই। জন্ম আর মৃত্যুটা কিন্তু শ্রী ভগবানের হাতে, মাঝখানের সময়টুক কিন্তু আমাদের হাতে। জন্ম আর মৃত্যুটার ওটা আমাদের হাতে না, ওটা ভগবানের হাতে, কিন্তু মাঝখানের সময়টুকু শ্রী ভগবান আমাদেরকে দিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছিলাম শ্রী ভগবানের কাছে, যে এই মাতৃগর্ভ তোমার ভজনার জন্য উপযুক্ত জায়গা না, তুমি পৃথিবীর মুখ দেখাও। আমি কথা দিচ্ছি, পৃথিবীতে গিয়ে এই তোমার গুণকীর্তন, হরিনাম সংকীর্তন আর এই শ্রীমদ্ ভাগবত কথা আর এরকম সাধুসঙ্গ পরিবেষ্টিত হয়ে আমি আমার জীবনকাল অতিবাহিত করলাম। আজকে প্রতিটা জায়গায় আমাদের সেই প্রতিশ্রুতি ভঙ্গ। শাস্ত্র জানাচ্ছেন এরকম আসো, এরকম অনুষ্ঠান কিন্তু প্রতিদিন হবে না, কিন্তু নিত্য আমাদের হরিনাম করতে হবে, নিত্য কৃষ্ণ কথা আমাদের শুনতে হবে বা শোনাতে হবে। ভগবান কি বললেন জানেন? দেখুন ভগবানের কি কারুণ্য ঘন মহিমা। একজন বলছে আমি তো গীতা পড়তে পারি না, বলছেন গীতামে হৃদয়ং পার্থ গীতাবে সারবোত্তমম গীতামে পরমগুজ্জ গীতাবে পরমগুরু। বলছে গীতা তো পড়তে পারি না। বলছেন কি গীতা পড়তে না পারলে তুমি শ্রবণ করো। আচ্ছা, সে বলছে কি আমি তো বোধি, শ্রবণও করতে পারি না। তো বলছে শ্রবণ না করতে পারো তাহলে দর্শন করো। তো বলছে দর্শন করবো কি করে, আমি তো অন্ধ, আমি তো দর্শনও করতে পারি না। তাহলে কি বলছে জানেন? গীতাটি একটু বুকের মধ্যে নিয়ে স্পর্শ করো। হ্যাঁ, কত করুণা, স্পর্শ করলেও তিনি কৃপা করে দেবেন। সেই ভাগবত কথা নিত্য আমাদের শ্রবণ করতে হবে। জানেন, দেখবেন যারা মহাত্মা, যারা এই স্বরূপ তত্ত্বটা যাদের এসছে, তারা কোনো এক ক্ষণ, কোনো এক সময় তারা অবাধ্য হতে দেয় না। আমাদের কয়েকটি শ্লোক আছে, তার মধ্যে একটি হলো অবাধ্য কালতাম। কখনো দেখবেন তারা কাজের ফাঁকে হয় জপ নিয়ে বসে আছে, কীর্তন নিয়ে বসে আছে, আপনার শ্রীমদ্ ভগবত কথা নিয়ে বসে আছেন। সবসময় এগুলো করতে হবে। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারো ভবসিন্ধু পারি। বলছেন যে 10 বিলে 5 বিলে নিজ দুয়ারে বসিয়া
চৈতন্য চরিতামৃত বলছে হরিনাম সংকীর্তন করো হাতে তালি দিয়া। দেখবেন হাতে তালি যদি কোনো বৃক্ষের তলায় আপনি হাতে তালি দেন, দেখবেন ওই তালির শব্দে বৃক্ষের পক্ষীগুলো উড়ে যায়। আর এই হাতে তালি দিয়ে কীর্তন করলে কি হয় জানেন? আমাদের অবিদ্যারূপ যে সব পক্ষী আছে সেগুলো মুহূর্তের মধ্যে দূরীভূত হয়ে কৃষ্ণ ভক্তি এনে দেয়। যে কথা বলছিলাম শেষের লাইনটা ছিল সদ্য হৃদ্য অবরুদ্ধ হত্ত পৃথিবী সুস্ব জুভিত ইস্তাখনাত। বলছেন এই শ্রীমদ্ ভাগবত কথা এমন, আপনি এখানে আজকে অনুষ্ঠানটা হচ্ছে, এখানে কেউ বলেছিল যে আজকে আমি এই অনুষ্ঠানটায় আমি যাব, কি বললেন? সদ্য হৃদ্য অবরুদ্ধ হত্র, বলছেন যে আমি অনুষ্ঠানটায় যাব। আজকে অমুক বাড়িতে ভাগবত পাঠ হবে, তার বাবার বিদেহী আত্মার কল্যাণার্থে শ্রীমদ্ ভাগবত পাঠ হবে, অমুক অমুক আসবে, ভক্তরা আসবে, আমি আজকে ওই অনুষ্ঠানে যাব। এই যে বলেছে না যাব, কিন্তু কোনো কারণে কিন্তু এখানে আসতে হয়তো উনি পারেননি। ভগবান বলছেন যে ওই যে ও বলেছিল যাবে, ওই বলার সাথে সাথে শ্রী ভগবান কত বড় করুণা। এই শ্লোকগুলো তো শ্লোক না, বলছে কত বড় করুণা। ভগবান ওই সময় ওই যে বলেছিল যাবে, ওই সময় ভগবান হৃদয় পটে আবির্ভূত হয়ে যায়। এ কথা শোনার এমনই কৃপা, এমনই করুণা। কোনো একটা ক্ষণকে মা ব্যর্থ হতে দেওয়া যাবে না। জীবনে মৃত্যুটা কার কোন সময় আমরা তো জানি না, এই জন্য কোনো একটা ক্ষণ ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা একটা লীলা আস্বাদন করি। আমাদের একটা রাজা ছিলেন, একজন রাজা ছিলেন, রাজার নাম হলো খট্টাঙ্গ রাজা। আপনারা শুনেছেন ভাগবত। খট্টাঙ্গ একজন কৃষ্ণ ভক্ত, পরম দয়ালু রাজা। এই খট্টাঙ্গ রাজা দেখবেন ভাগবতের প্রথমেই আছে। এই খট্টাঙ্গ রাজার কাছে এসছেন দেবতারা, সমস্ত দেবতাকুল এই রাজার কাছে এসছেন। তা রাজার কাছে এসে বলছেন, মানে ওষুধদের দ্বারা বিতাড়িত হয়ে দেবতাকুল খট্টাঙ্গ রাজার কাছে এসছে যে আপনি তো কৃষ্ণ ভক্ত, এক শক্তিশালী রাজা, তা দৈবাসুর যুদ্ধে, দেবতার ওষুধদের যুদ্ধে আপনি আমাদের পক্ষ অবলম্বন করে আমাদেরকে সহযোগিতা করুন। এখন কৃষ্ণ ভক্ত রাজা, দেখবেন কৃষ্ণ যারা ভক্ত তারা সবসময় একটু পরম দয়ালু, একটু কৃপালু, তাদের মস্তকটা একটু নিচু সবসময় থাকে। কৃষ্ণ ভক্তদের একটা প্রতিযোগিতা আছে, যদি তার মধ্যে না থাকে তাহলে সে কৃষ্ণ ভক্ত না। কেমন জানেন? প্রতিযোগিতাটা হলো কে কত নিচু হতে পারে। ভক্তদের প্রতিযোগিতা হলো কার মস্তকটা কত নিচু হতে পারে, তারা উন্নতি। উন্নতি শব্দটা হলো উন্নতির নতি না হলে কখনো উন্নতি হয় না। এখন ভক্ত রাজা বলেছেন ঠিক আছে, আমার জীবনটা যদি দেবতাকুলের কোনো কর্মে যদি আমি আসতে পারি তাহলে তো আমি জীবনে ধন্যই মনে করব। তো চলুন আপনাদের সঙ্গে যাব স্বর্গে, যদি আপনাদের কোনো উপকার হয়, আপনারা দেবতাকুল, ভগবান বিষ্ণুতে আবির্ভূত আপনারা, তো চলুন যাব আপনাদের সাথে। গিয়েছেন দৈবাসুর যুদ্ধ হয়েছে, দেবতাদের পক্ষ অবলম্বন করে খট্টাঙ্গ রাজা যুদ্ধ করে ওষুধদের বিতাড়িত করেছেন। ওষুধদের বিতাড়িত করে তাড়িয়েছেন। দেবরাজ ইন্দ্র আসন গ্রহণ করেছেন। দেবরাজ ইন্দ্র একটু আসন গ্রহণ করেছেন। আসন গ্রহণ করে খট্টাঙ্গ রাজা এবার বলছে যে আপনাদের তো দেবতাকুল, আপনাদের তো উদ্দেশ্য সাধিত হয়েছে। খেয়াল দিন মা, আপনাদের উদ্দেশ্য সাধিত হয়েছে, এখন আপনারা আমাকে বিদায় দিন, আমি এখন পৃথিবীর মাটিতে গমন করব। এখন বলছে যে মানুষ মরে স্বর্গে আসতে চায়, আর আপনি স্বর্গের থেকে পৃথিবীর মাটিতে যাবেন। জানেন, কেউ যদি দেহ রাখে আপনারা কিন্তু বলবেন না যে শোনো স্বর্গবাসী হোক, কারণ স্বর্গের থেকে পূর্ণ সঞ্চয় হলে আবার এখানে ফিরে আসতে হয়। বলবেন, আমাদের একটা শ্লোক আছে দেখবেন, দহেওয়াং সর্বগাত্রাণি
দিব্যানুলোকেন স গচ্ছতি। যদি এত বড় করেও না বলতে পারেন, বলবেন দিব্যানুলোকেন স গচ্ছতি। তার মানে সে দিব্যলোক প্রাপ্ত হোক। যার দিব্যলোক প্রাপ্তির জন্য আজকের এই শ্রীমৎ ভাগবত, তার কিন্তু স্বর্গ প্রাপ্তির জন্য আজকে আমরা এখানে বসি নাই, দিব্য লোকের দিকে, দিব্য লোকের পথে তাকে একটু এগিয়ে দেওয়া, তার কারণটা এই শ্রীমৎ ভাগবত পাঠটা। এখন বলছে যে তাহলে আপনি তো চলেই যাবেন, তাহলে আপনি আমাদের কাছ থেকে কিছু একটা চেয়ে নিন। তা বলছে কি যে আপনারা আমাকে কি দেবেন, বরং আপনাদের প্রয়োজনেই তো আমাকে ডেকে আনলেন, আপনারা কি দেবেন? আপনারা দেব ওষুধদের সঙ্গে পাচ্ছিলেন না, যার কারণে আপনারা ডেকে আনলেন, কি দেবেন আপনারা? এখন বলছে না না, আপনি কিছু একটা চেয়ে নিন। মানে যে যার কাছে কৃতজ্ঞ হয়ে যায়, সেখানে কিন্তু কিছু একটা না নিলে তার মনে একটা শান্তি আসে না, আত্মতৃপ্তিটা আসে না। এখন বলছে না, কিছু একটা চেয়ে নিন। এখন বলছে যে কৃষ্ণ এনে দিতে পারবে? খট্টাঙ্গ রাজা বলছে তাহলে দিতেই যদি হয় দিন, আমার তো আরাধ্য কৃষ্ণ, আমি তো আর কিছু চাই না, একটু কৃষ্ণ এনে দিন। তা বলছে না না, ওই কৃষ্ণর এনে দিতে পারবো না, ওই লাইনে আমরাও আছি। দেবতাকুল বলছে ওই লাইনে আমরাও আছে, কৃষ্ণের দেখাটা এখনো আমরা পাইনি, তুমি অন্য কিছু চাও, ওই বস্তুটা এখন আমাদের কাছে নাই, ওই সাধনে তো আমরাও আছি। তাহলে তো আর কিছু চাওয়া নাই, আমার আরাধ্যতম হলো শ্রী ভগবানের চরণ, সেই চরণ যদি আমি পাই তাহলে আমি নিতে পারি। তো এখন বলছে না না, আমি তাহলে বলছে ওটা না, তাহলে কিছু একটা আপনি নিন। আবার বলছে কিছু একটা নিন। তা বলছে না, আমি তো আর কিছু চাই না। তা বলছে না, তবুও কিছু একটা নিতে হবে, তবুও কিছু একটা নিতে হবে। তা বলছে তাহলে দেবতাকুল আপনারা যখন ছাড়বেনই না, তখন এই হাতটা বাড়িয়ে দিয়েছে। হাতটা বাড়িয়ে দিয়ে বলছে কি যে আমার এই হাতটা একটু দেখে দিন, যে আমি আর কয়দিন বাঁচবো, হাতটা দেখে দিন আমি আর কয়দিন বাঁচবো। এখন আপনারা তো ভালো হাতটা দেখতে পারেন, হাতটা দেখে দিন। এখন হাতটা যেই না এগিয়ে দিয়েছে, এগিয়ে দিয়ে বলছে দেবতাকুল হাত দেখে বলছে কি আপনি আর বাঁচবেন না বেশিক্ষণ মহাশয়, আপনারা 3 মুহূর্ত কাল আয়ু আছে, তার মানে 18 ঘন্টা আপনার আর আয়ু আছে, আপনি আর বাঁচবেন না বেশিক্ষণ। তখন কি বলছেন জানেন? অবর্থ কালতাম, বলছেন আমাকে দিন একটা দ্রুত দেবযান। বলছে দ্রুত দেবযান নিয়ে কি করবেন? বলছে দ্রুত দেবযান নিয়ে আপনি পৃথিবীর মাটিতে আমি গমন করব। তা বলছে যাবেন না আপনি, আপনার আয়ু বেশি নাই, স্বর্গ থেকে আপনি যে কিছু করতে পারবেন না, আপনি যাবেন না, আপনি এখানে থেকে যান। তা বলছে না, আমার জীবনের যতটুক সময় আমার হাতে আছে, দিন আমাকে একটা দ্রুত দেবযান, আমি এই দ্রুত দেবযান নিয়ে পৃথিবীর মাটিতে গমন করে গৌর গোবিন্দের চরণ অভিষিক্ত করা এই ভূভূমিতে নেবে। আমি মুহূর্তের মধ্যে যদি সাধু সঙ্গ করে আমার শ্রী গুরুদেবের বদন কমলে যদি আমি হরি কথা শ্রবণ করতে পারি, ভগবান আমাকে কৃপা করে করুণা করে দেবে। জানেন, মুহূর্তের মধ্যে খট্টাঙ্গ রাজা এই পৃথিবীর মাটিতে, কারণ গৌর গোবিন্দের চরণ অভিষিক্ত করা কিন্তু এই ভূভূমি। নিতাই গৌর, রাধা মাধব, শ্রীক্ষেত্রে জগন্নাথ বলরাম সুভদ্রা, হ্যাঁ, এই রকম সব জায়গায় কিন্তু ভগবানের চরণ পড়েছে আমাদের এই ভূভূমি। তাই বলছে কি ওই ভারত ভূব্রহ্মাণ্ডের মধ্যেই ভারত ভূমি শ্রেষ্ঠ, ভারত ভূমির মধ্যে মথুরা মণ্ডল শ্রেষ্ঠ, আর মথুরা মণ্ডলের মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রীধাম বৃন্দাবন। তাই বলছে এই ভূভূমিতে গমন করে আমি মুহূর্তের মধ্যে যদি সাধু সঙ্গ করে, বলছে 1 মুহূর্ত কাল কৃষ্ণ ভজন এমন, যদি 1 মুহূর্ত কাল অপেক্ষা রাখছে না, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্রই সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যদি 1 মুহূর্ত কাল, লব কথাটার অর্থ কি মা জানেন? এই লব কথাটা হলো 1 সেকেন্ডকে যদি 100 ভাগ করা যায় বা তার বেশিও যদি ভাগ করা যায়, ওই রকম 1 মুহূর্ত কাল, 1 ক্ষণকাল যদি কৃষ্ণ কথা কেউ শ্রবণ করে, ভগবান বললেন আমি তার মুহূর্তে তাকে কৃষ্ণ ভক্তিটা আমি দিয়ে দেই। এটাই আমাদের শ্রীমদ্ ভাগবত কথার একেবারে মাহাত্ম্য, যা শুনলে আমরা একেবারে কৃতার্থ হয়ে যায়।
এই যে ভক্তিটুক মা, জীবনে সবকিছু হারিয়ে যাবে আপনাদের কাছ থেকে। কাল কিন্তু, কালের হাত থেকে কিন্তু রেহাই নাই। কাল কিন্তু সবাইকে গ্রাস করবে। স্ত্রী, পুত্র, পরিজন, বৃত্ত, বৈভব, সংসার সবকিছুকে গ্রাস করবে। কিন্তু এখন কিন্তু এখানে কিন্তু কালের কোনো প্রভাব নাই। এখানে শ্রী ভগবানের কথা হচ্ছে, যেখানে শ্রী ভগবানের কথা হয় সেখানে কাল প্রভাব বিস্তার করতে পারে না। তাই শাস্ত্র জানাচ্ছে, কালকেও যে কালোত্তীর্ণ করে সে হলো আমার শ্রী ভগবানের কথা। এই কথা আমাদের শ্রবণ করতে পারে। সেই ভক্তি যদি এসে যায় মা, গীতায় ভগবান বলছেন, জং লব্ধ চাপরং লভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত না দুঃখেন গুরুনাপি বিচলতি। ভগবান বলছেন, এই কথা শ্রবণ করতে করতে যদি তোমার ভক্তি এসে যায়, জগৎ সংসারের কোনো শোক দুঃখ, কোনো ক্ষতি তোমাকে বিচলিত করতে পারবে না। আমার মহাপ্রভু শ্রীবাসাঙ্গিনায় কীর্তন করছেন। মহাপ্রভু কীর্তন করছেন, কীর্তনের মাঝখানে আমার শ্রীবাস ঠাকুরের সন্তানটি কিন্তু দেহ রাখে। মহাপ্রভু বলছেন, আজকে আমি কীর্তনে তো আনন্দ পাচ্ছি না শ্রীবাস, কোনো অঘটন ঘটল? শ্রী ভগবান তো কোনো আনন্দ পাচ্ছে না, কি অঘটন ঘটল? তো বলছে, যেখানে গৌর নিতাই, যেখানে আমার শ্রী ভগবান, সেখানে কোনো ছেলে মারা গেছে। ওদিকে ছেলে মারা গেছে, মালিনী দেবী কাঁদছেন। মালিনী দেবীকে বলে এসছে, তুমি যদি মহাপ্রভুর কীর্তনে যদি ব্যাঘাত হয়, তাহলে ছেলে মরেছে, কিন্তু আমিও কিন্তু গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি কিন্তু দেহ রাখব। কতটুকু যে শোক দুঃখকেও বিচলিত করছে না জানেন। ওই ছেলেকে ওখানে রেখে, ছেলের নাম ছিল গোপাল। গোপাল এখন ওই মরা ছেলেকে, আমরা তো পারি না, কারণ সেই জায়গায় আমরা তো পৌঁছাতে পারিনি। এখন ওই মরা ছেলেকে রেখে আজকে আবার মহাপ্রভুর সঙ্গে উদ্দণ্ড কীর্তন করতে। মহাপ্রভু কীর্তনটা স্থিমিত করলেন, বলছে কোনো অঘটন ঘটেছে, কোনো প্রেম পাচ্ছে না কেন? আজকে কোনো প্রেম নাই কীর্তনে। প্রেমই তো আমাদের দরকার। যেখানে দেখবেন প্রেম, আমাদের এই ভজনের মূল হলো, আগে আমাদের চতুর্থ পুরুষার্থ ছিল, সেটা হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু এখন মহাপ্রভু বললেন ওটাকে রেখে আরো এগিয়ে আসতে হবে, সেটা হলো পঞ্চম পুরুষার্থ। পঞ্চম পুরুষার্থ কোনটা? মহাপ্রভু বললেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কলাবে বলছেন, পঞ্চম পুরুষার্থ এই কৃষ্ণ মহাপ্রেমধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেমা হইতে হন কৃষ্ণ নিজ ভক্ত বশ, প্রেমা হইতে পায় কৃষ্ণ সেবা সুখ রস। এই প্রেম আসবে হরিনাম করতে করতে, সমস্ত দুঃখ আপনাকে বিচলিত করতে পারবে না। জানেন, মহাপ্রভু হাঁটি হাঁটি পা করে শ্রীবাস ঠাকুরের গৃহের দিকে চলেছেন। অন্তর্যামী ভগবান তো রাধাকান্তি ভাবদূতি সুবলিত তন, আমার ভগবান চলেছেন। চলতে চলতে গিয়ে দেখছেন মালিনী দেবী কাঁদছেন। বলছে, কোনো অঘটন? কাঁদছো কেন? অঘটন হলো? ওদিকে শ্রীবাস ঠাকুর বলছে, না প্রভু, কোনো অঘটন হয়নি। বলছে, তোমার কোনো ক্ষতি হলো কি শ্রীবাস? তোমার সন্তান মারা গেল, তুমি এখনো বলছো ক্ষতি হয়নি। শ্রীবাস ঠাকুর কি বলছেন জানেন? বলছেন, প্রভু আমার কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হলে তোমার হয়েছে, ক্ষতি হলে তোমার হয়েছে, আমার কোনো ক্ষতি হয়নি প্রভু। এমন কথা বলা যায়। ওই ছেলেটিকে মহাপ্রভুর কৃপায় মহাপ্রভু বললেন, তুমি চলে গেলে কেন? গোপালকে বলছেন, তুমি চলে গেলে কেন? গৌর কৃপায় ওই ছেলেটা চোখ পেলে তাকিয়ে বলছেন, প্রভু সবই তো কালের অধীন প্রভু, জগতে তোমার ইচ্ছায় এসেছিলাম প্রভু, আবার তোমার ইচ্ছায় চলে যাচ্ছি প্রভু। তবে আজকে আমার সবচেয়ে মহাভাগ্য, যে কথাটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন, আজকে আমার মহাভাগ্য, আমি শ্রীবাস ঠাকুরের মতো একজন কৃষ্ণ ভক্তের সংসারে এসে আমি আজকে তোমার মতো সেই নামের মূর্তিমন্ত বিগ্রহ আমার চৈতন্য মহাপ্রভুকে দেখতে দেখে, এরকম হরিনাম যজ্ঞের মধ্যে দেখতে দেখতে আমি আজকে
বিদায় নিচ্ছি। এটাই তো আমাদের জীবনের সবচেয়ে প্রাপ্তি, এটাই তো চাই। এজন্য প্রভুর চরণে একটু প্রার্থনা রাখবেন, প্রভু মৃত্যুটা যেন হাসপাতালে না হয়, মৃত্যুটা যেন গৃহে না হয়, মৃত্যুটা যেন রোড অ্যাক্সিডেন্টে না হয়, মৃত্যুটা যেন অন্য কোথাও না হয়, মৃত্যুটা যেন এরকম সাধুসঙ্গ পরিবেষ্টিত হয়ে আমি যেন হরিনাম করতে করতে, আমি যেন গৌর গোবিন্দ আর এই পরম ভক্তদের বদন দর্শন করতে করতে আমার যেন আমি যেতে পারি। এটাই প্রার্থনা করতে করে রাখবেন। যেতে তো হবেই, উপায় নাই কোনো, কিন্তু কৃষ্ণ কথা যদি শ্রবণ করে যায় সেটাই হবে আমাদের সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ বিষয়। একদিন যদি শ্রবণ করেন সাধু মুখে, বলতেন সাধু মুখে শ্রবণ করতে হবে কেন? বলতেন সাধুদের বদনে শ্রবণ করতে হবে। শতাং প্রসঙ্গ মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জসন দাস্য পাবর্গ আত্মানি শ্রদ্ধারতি ভক্তি ক্রমণ্যস্বতী। বলছে কি, সাধুদের বদলে শ্রবণ করলে কি হয়, সাধুদের ভিতরে যে গোবিন্দ চিৎকরে প্রেমভক্তিটা, ওই প্রেমভক্তিটা আপনার ভিতরে প্রবেশ করে আপনাকেও কৃষ্ণ ভক্তি আনায়ন সক্ষম করে দেবে। এই জন্য বলছেন সাধুমুখী হরি কথা, অন্য মুখে হরি কথা নয়। আমাদের হয়েছে কি জানেন, ভগবান আমাদের কি হৃদয়ে কৃষ্ণকে যে ভালোবাসবো, কৃষ্ণকে ভালোবাসবো, নদী যেমন সাগরে ছুটতে চায়, মানুষ আমরা যেমন সুন্দরকে ভালোবাসি, আমাদের কিন্তু স্বজাতি প্রবৃত্ত হলো, আমাদের যে প্রবৃত্তিটা হলো হৃদয়ে কৃষ্ণকে ভালোবাসবো। গোবিন্দ আমাদেরকে এই ভালোবাসাটা স্থাপন করে কিন্তু গোবিন্দ দিয়েছিলেন, যে তোমাকে ভালোবাসবো, শ্রী গোবিন্দ স্থাপন করে দিয়েছিলেন। হঠাৎ করে কি হলো জানেন, পৃথিবীতে যখন আসলাম, এই মায়া দ্বারা আচ্ছাদিত হয়ে একেবারে হারিকেনের চিমনিতে যদি কালি পড়ে, কালিটা কিন্তু বাইরে আর প্রস্ফুটিত হতে আমাদের পারে না। মায়া দ্বারা আচ্ছাদিত হয়ে আমরা কিন্তু শ্রবণ কীর্তনের অনুপযোগী হয়ে গেলাম। আচ্ছা, তাই বলে আমার যে সহজাত প্রবৃত্তি গোবিন্দকে ভালোবাসা, সেটা কি একেবারে আমার ভিতরতে চলে গেল? যায়নি তো। এই যে জলের গতিটা, এই দেখবেন আমাদের একটা নদী আছে সামনে, এই জলের গতিটা কোন দিকে? নিম্ন দিকে প্রবাহিত হয় না? জলের গতিটা লক্ষ্য হলো নিম্ন দিকে প্রবাহিত হওয়া। হঠাৎ করে ওই ড্রেনের মাঝখানে দেখবেন কিছুটা আবর্জনা, কিছুটা কীট, কিছুটা কিলবিল করছে। ওখানে ড্রেনের জলটার যে স্বাভাবিক গতি প্রবাহ, নিম্ন দিকে প্রবাহিত হওয়া, এই স্বাভাবিক গতি প্রবাহটা কিছুক্ষণের জন্য স্থগিত হয়েছে। আচ্ছা, তাই বলে কি জলের নিম্ন দিকে প্রবাহিত হওয়ার সহজাত প্রবৃত্তিটা, এটা কি একেবারে বিনষ্ট হয়ে গেছে? যায়নি তো। হঠাৎ করে কি হলো জানেন, হঠাৎ করে আকাশ থেকে একেবারে ক্যাটসার ডগ মুষলধারে বেগবান এক পশলা বৃষ্টি হলো। বৃষ্টির ওই স্রোতধারা কি করলো, প্লাবিত করে ওই ড্রেনের জলে যে ময়লা আবর্জনাগুলো ছিল, ওই ময়লা আবর্জনাগুলোকে মুহূর্তের মধ্যে নিয়ে নদীতে গিয়ে ফেললো, নদী সাগরে গিয়ে ছুটলো। আমাদের এই যে কালিমা যেটা পড়েছে, হারিকেনের চিমনিতে যেমন কালিমা পড়েছে, যদি সাধু বদনে অজস্র হরিকথার যদি বর্ষণ হয়, ওই সাধুদের মধ্যে যে গোবিন্দ চিৎকন প্রেমভক্তিটা, ওটা মুহূর্তের মধ্যে আপনার হৃদয়কে পরিষ্কার করে আপনাকে শ্রবণ কীর্তনের উপযোগী আপনাকে করে দেবে। এটাই আমাদের মহিমা। গীতায় ভগবান বলছেন, যৎ করসি যদুস্নাসি যজ্জুহসি দদাসি যৎ তপস্যাসি কন্ত তৎ কুরুষু মদপর্ণম। ভগবান বলছেন কি এই শ্লোকে, যে তুমি যাহা কিছু করো, যাহা কিছু খাও, যাহা ভোজন করো, তপস্যা করো, ধ্যান করো, তুমি আমাতে অর্পণ করো। বাবা, কোথায় ভাবছে এটা? বিয়ের অনুষ্ঠান নাকি? হ্যাঁ,
যা হোক, এগুলো একটু বিরক্তি হয় আসলে, সমস্যা নেই। তো বলছে তুমি যাহা কিছু করো, যাহা খাও, ভোজন করো, তুমি আমাতে অর্পণ করো। আমার বলিতে কিছু নাই তো হরি, সকলই তোমারই দান, কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি। বলছে প্রভু আমার বলতে তো কিছু নাই। কাজী নজরুলকে বৈষ্ণব কবি বলা হয়ে থাকে আমাদের শাস্ত্রে। কাজী নজরুলকে বৈষ্ণব কবি বলা হয়ে থাকে। বলছে আমার বলিতে কিছু নাই। এই জন্য কি জানেন বাবা, সতের বস্তু সৎকে দিয়ে দাও। বলছে সতের বস্তু সৎকে দিয়ে দাও। বলছে নিজের জন্য কিছু রেখো না। কেমন জানেন, এই যে এক গন্ডুর জল না, এই এক গন্ডুর জল দিয়ে আপনার কি তৃষ্ণা নিবারণ হবে নাকি রোগ বিনাশক হবে? এক গন্ডুর জল দিয়ে হবে আমার এটা? আবার এই এক গন্ডুর জল যদি একটা তুলসী পত্র দিয়ে রাধা মাধবের চরণ অভিষিক্ত করে নেন, তাহলে কি হবে? ওটা সাধারণ জল আর থাকলো? তুলসী মানে প্রসাদী হয়ে গেল, একেবারে চরণামৃত হয়ে গেল। হ্যাঁ, অকাল মৃত্যু হরণাং সর্বব্যাধি বিনাশনাম বিষ্ণু পাদোদকং পিতা শিরসা ধারম মহাম। ওটা চরণামৃত হয়ে গেল। বললেন কি জানেন, সতের বস্তু সৎকে দিয়ে দাও, তোমার বলে কিছু রেখো না, যা কিছু আছে শ্রী ভগবানকে দাও। কিন্তু তাই বলে আপনারা বলতে পারেন তুমি যাহা কিছু খাও, তাহলে এই শ্লোকের বারমাত্রটা কি? ওদেরকে একটু বারণ করা যায় কিনা, যেখানে একটা ধর্মীয় অনুষ্ঠান আছে ওরা একটু শুনবে মনে হয়। হ্যাঁ, একটু বারণ করলে একটু শুনবে। এজন্য সাধুগুরু বৈষ্ণব চরণে দিতে হবে, সবকিছু উৎসর্গ করে দিতে হবে। ওমা বৃন্দাবনে যখন কালীয় দমন লীলা চলছে, শ্রী ভগবান তখন কালীয় দমন লীলা করছেন। কালীয়র নাগের মস্তকে উঠে নৃত্য করছেন আমার শ্রী ভগবান, কালীয় দমন লীলায় নৃত্য করছেন। আর সবাই পাশ থেকে দেখছে কি জানেন, পাশ থেকে দেখছে গেল গেল। হ্যাঁ, এইবার কালীয় তো মহাসর্প, এই গেল, গোপাল গেল। গোপাল তো কালীয় নাগকে যমুনা থেকে বিতাড়িত করার জন্য, আর সমস্ত গোপীরা নামতে পারে না, গাভীগুলো স্নান পান করতে পারে না, পাখিগুলো কালীয় নাগের বিষ এমন উদ্গীরণ হয় যে বিষও আর বিষে পাখিগুলো পড়ে যায়, মরে যায়। এখন গোপাল খেলার ছলে আমার শ্রী ভগবান ত্রিভঙ্গ মুরারি শ্যাম সুন্দর শ্রী ভগবান আমার কি করলেন, খেলার ছলে হ্যাঁ বাঁশি নিয়ে কালীয় নাগের মস্তকে উঠে নৃত্য করছেন। আর পাশ থেকে সবাই বলছে হ্যাঁ রে, মা যশোদা, সমস্ত গোপীরা, রোহিণী মাতা সবাই এসে যমুনার ঘাটে হ্যাঁ অজ্ঞান হয়ে গেল, গোপাল গেল এবার। আর পাশ থেকে কালীয়র যারা সঙ্গী ছিল ওরা বলছে হ্যাঁ রে, যার চরন্তর মস্তকে পড়েছে তাকে পেয়ে তুই ছবল দিচ্ছিস, তাকে পেয়ে তুই ছবল দিচ্ছিস। কালীয় বলছে না, গোবিন্দ নৃত্য করছেন আর কালীয় গোবিন্দ চরণে ছবল দিচ্ছে। কালীয় বলছে না, আমি তো গোবিন্দ চরণে পেয়েছি গো, তা গোবিন্দ চরণে আমি কি দেব? আমার তো দেওয়ার কিছু নাই। গোবিন্দ তো আমাকে দিয়েছে বিষ, আমাকে অমৃত তো দেয়নি। সাপের তো বিষই থাকে, দেওয়ার মতো কি থাকে? বিষ না? সে বিষটা বলছে আমাকে তো অমৃত দেয়নি, প্রভু আমায় যা দিয়েছে আমি তাই প্রভুর চরণে সমর্পণ করে দিচ্ছি। হ্যাঁ, আর কেঁদে কেঁদে বলছে কালীয়, প্রভু তুমি তো আমাকে দিয়েছো বিষ, অমৃত তো দাওনি, যা দিয়েছো তুমি তাই নাও, যা নেই তা দেব কি করে? অমৃত দাওনি তো। আবার গোবিন্দ বললেন, ওরে সংসারে আমাকে ভক্তি ভরে যে বিষ অর্পণ করে না, তার দেওয়ার ভাবটা গ্রহণ করে আমি শ্রী ভগবান অমৃত করে দেই। ওমা প্রহ্লাদকে বিষ দিল না হিরণ্যকশিপু, তার পিতা কত কিছু করে হত্যা করার চেষ্টা করলো। সর্বশেষে প্রহ্লাদ বলল, মা আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। হ্যাঁ, কত আঘাত করলো, সর্পের মধ্যে ফেললো, বরফের মধ্যে ফেললো, তলোয়ার দিয়ে কাটতে গেল, বলল আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। তখন হিরণ্যকশিপু দিল তার পিতা, ওই যে বলল তুই আমিই সব, ভগবান বিষ্ণু বলে কেউ নাই, আমি সব। তখন এক বাটি বিষ দিল। প্রহ্লাদ তো ক্ষুধার্ত, প্রচন্ড ক্ষুধার্ত, বললেন প্রভু
বিষ দিয়েছে। প্রহ্লাদ শ্রী ভগবানকে দেখিয়ে বলল, প্রভু আমি তোমার চরণে দেখিয়ে আমি বিষটাই আমি গ্রহণ করে নিলাম। ভগবানকে দেওয়ার ভক্তি ভরে ধীরে ধীরে বিষ অর্পণ। এমন শ্রী ভগবান জগৎ সংসারে কোনো ধর্মে কোনো লীলায় এমন দেখা যায় না যে যাকে বিষ দিলে অমৃত করে দেয়। গীতায় ভগবান বলেছেন জ্ঞানযোগে, যে যথাবাং প্রপদ্যন্তে তাগস্তত ইব ভজম মহম মম বত্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমার ভজনা করে আমি তাকে সেভাবেই কৃপা করি। আপনারা তো জানেন পুতনা লীলাটা, আপনারা তো জানেন 6 দিন বয়সে গোপালকে বিষ দিতে গেল। পুতনা গোপালকে বিষ দিতে গেল। পুতনা বিষ দিতে গিয়ে একেবারে ব্রজ সুন্দরী রমণীর রূপ ধরে আমার শ্রী ভগবান মা যশোদার কোলে ক্রীড়া করছেন, আর মা যশোদার স্তন দুগ্ধ ধারা অমৃত দুগ্ধ ধারা পান করছেন। পুতনা গিয়ে একেবারে দরজার সামনে উপস্থিত। মা যশোদা ভাবছে এ তো ভিতরে প্রবেশ করছে না, এ মনে হয় স্বর্গের থেকে কোনো দেবদেবী তো বিভিন্ন বেশে আমার গোপালকে দর্শন করতে আসছে, তা আমি মনে হয় না গেলে আর এ বের হবে না। তখন কি করছে জানেন, মা যশোদা গোপালকে রেখে একেবারে চলে গেল ওই ব্রজসুন্দরীর রমণীর রূপ ধরে, স্বর্গের অপ্সরীর মতো রূপ ধরে একেবারে পুতনা, বালঘাতিনী পুতনা রাক্ষসী, যে হাজার হাজার শিশুকে হত্যা করেছে, সেই পুতনা গেল বিষ দিতে। কালকুট বিষ মিশিয়ে নিয়ে গেছে একেবারে স্তনে দুগ্ধ ধারায়, নিয়ে গোপালকে দিচ্ছেন বিষ। গোপালকে বিষ দিচ্ছেন, গোপাল একেবারে মনের আনন্দে একেবারে চুষছেন, মনের আনন্দে পান করছেন। হ্যাঁ, গোপাল চুষছেন। এখন পুতনা ভাবছি যে তো কোনো প্রতিক্রিয়া হচ্ছে না, যাকে যা স্পর্শ, কালকুট বিষটা এমন স্পর্শ করার সাথে সাথেই মুহূর্তের মধ্যে গার রং নীল হয়ে যাওয়ার কথা, অথচ পুতনা গোপালের কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। তারপরে হচ্ছেটা কি? এখন গোপাল আজকে পুতনাকে কৃপা করবে, জানেন কৃপার জায়গাটা কিন্তু খুঁজে পাচ্ছে না। মানে কৃপা করতে গেলে তো একটা জায়গা লাগবে। এই যে আমরা ভজন করি, যে কোনো একটা কৃপা লাগবে। নববিধা ভক্তি আমাদের আছে, শ্রবণ কীর্তন, স্মরণ বন্দন, অর্চন, দাস্য সখ্য, আত্মনিবেদন। এই যে নববিধা ভক্তি 9টা, এর একটা কৃপা কিন্তু আপনার লাগবে। ভগবান যে আপনাকে কৃপা করবে, হয় শ্রবণ করবেন, না হলে পাঠ করবেন, কীর্তন করবেন, হ্যাঁ, না হলে দর্শন করবেন, না হলে স্মরণ করবেন, যে কোনো একটা কৃপা ছাড়া, না হলে আত্মনিবেদন। ওই যে বলি মহারাজ আত্মনিবেদনও পেয়েছেন, একটা কৃপা কিন্তু আপনার চাই। এখন পুতনার কোনো কৃপার জায়গা গোপাল আজকে খুঁজে পাচ্ছে না। এখন খুঁজতে খুঁজতে দেখে একটা জায়গা আমি পেয়েছি। সে জায়গাটা কি? ও ব্রজ রমণীর রূপ ধরে আমার মার যে রূপটা, আমার মায়ের মতো করে বাৎসল্য রূপে ও আমার মা সেজে আমাকে স্তন দুগ্ধ দ্বারা দিচ্ছে, হোক সে বিষ, কিন্তু দুগ্ধ দ্বারা দিচ্ছে। এই বাৎসল্য জায়গাটা খুঁজে পেয়েছেন, মায়ের জায়গাটা খুঁজে পেয়েছেন। তখন ও চুষছে, আর যখন চোষা, যখন অমৃত ইয়ে বিষটা যখন হয়ে গেছে, তখন তাকাচ্ছে, আর গোপাল যেন অবাপ্ত কণ্ঠে বলছে যে পুতনা, তুমি আগে কি দিতে পারো, তুমি আগে যা আছে তোমার সব দাও, দেখো আমি তোমায় কি দিতে পারি। জানেন, যেই না পঞ্চপ্রাণ আকর্ষণ করে যেই না টান দিয়েছেন, একেবারে গোপাল টান দিয়েছেন, তখন পুতনা বলছে ছাড়, আমার আর দরকার নাই বিষ দেওয়ার, ছাড়, আমার আর দরকার নাই। শ্রী ভগবান গোপাল বলছে কি জানেন, আমি যারে একবার ধরি তাকে আর ছাড়ি না। আমার ধরার স্বভাব আছে, আমার ছাড়ার স্বভাবটা কিন্তু আমার নাই। আমার ধরার স্বভাব আছে, আমি ছাড়ার স্বভাব নাই। পুতনা, তোর এ জন্মের বিষ না, শুধু তোর জন্মান্তরের বিষ শোষণ করে নিয়ে আমার মা যশোদা যেখানে থাকবে, আমার সচী মাতা যেখানে থাকবে, আমি বৈকুণ্ঠে সেই ধাত্রী গতি দিয়ে আমি তোকে সেখানে পাঠিয়ে দেব। এই হলো আমাদের শ্রী ভগবানকে দেওয়ার মহিমা। এখানে এই যে যারা এসছেন না বাবা, এখানে কিন্তু সবাই কিন্তু
এই শ্রী গোবিন্দের জন্য সবাই সবকিছু কিন্তু নিয়ে আসতে পারেননি। কেউ হয়তো একটা ফল মূল বা দুটো একটা টাকা এরকম নিয়ে এসছেন ভগবানের জন্য, কিন্তু সবাই কিন্তু এটা নিয়ে আসতে পারেননি। কিন্তু একটা জিনিস কিন্তু সবাই এখানে নিয়ে এসছেন, সেখান থেকে আমরা কেউ কিন্তু বাদ পড়েনি, কেউ বাদ পড়েনি। আমাদের হৃদয়ে না, প্রত্যেকের হৃদয়ে দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা ব্যাধি শোক তাপ এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে। বলছেন কেউ যদি বলেন এখানে নাই, তাহলে তার চরণ ধরে আমি পড়ে থাকবো আর উঠবো না। শাস্ত্র জানাচ্ছে আদি দৈবিক আদি ভৌতিক আর আদি আধ্যাত্মিক এই ত্রিতাব্দগ্নিত ক্লেশে এই জীবকুল সবাই জর্জরিত, সবাই দুঃখী, কিন্তু সেই জন সবচেয়ে দুঃখী যিনি স্ত্রী পুত্র মহামায় আবদ্ধ হয়ে এরকম সাধুসঙ্গটি করেন না, রাধা মাধবের নিত্য সেবা থেকে যিনি বঞ্চিত, তার উপরে বড় দুঃখভাজন জগৎ সংসারে মার কেউ নাই। তাই শাস্ত্র জানাচ্ছেন স্ত্রী পুত্রর মোহমায়া পরিত্যাগ করে, পরিত্যাগ মানে ছাড়তে বলছেন না, বলছে ওটা বাহ্যিকভাবে রেখে রাধা মাধবের নিত্য সেবায় যুক্ত হওয়ার জন্য শাস্ত্র নির্দেশ দিচ্ছে। তা সবাই এটা নিয়ে আসতে পারেননি। গোবিন্দ কি বললেন জানেন? তোরা একটা জিনিস নিয়ে, সবার মনে দুঃখ যন্ত্রণা আছে, তোরা ফল, ওই ফল মূল আমার আর বেশি দরকার নাই, তুই তুই আমাকে, তোকে সঁপে দে আমার চরণে। তুই কি দিবি আমার চরণে? বলতে সর্বক্লেশ প্রণত হয়ে গোবিন্দায় নম নামা। বলতে তোর যত ক্লেশ, গোপাল দেখবেন হাত বাড়িয়েছে না, কি নিতে হাত বেড়েছে, গোপাল বলছে দে, তোর যত জন্ম জন্মান্তরের ক্লেশ আছে ব্যাধি আছে, তুই ওটা আমার চরণে সঁপে দে, ওই তোর এই ফল মূলের বেশি দরকার নাই। বৃন্দাবনে এক বুড়িমা ফল বিক্রি করতেন জানেন, স্বামী অসুস্থ পঙ্গু, তো তা বনের কিছু ফলমূল বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করতেন। তা বুড়িমা যখন ফলমূল বিক্রি করতে করতে যাচ্ছেন, আমার গোপালকে মা যশোদা পাহারাদার করে রেখেছেন, ধান শুকাতে পাহারাদার করে রেখেছেন গোপালকে, পাহারা দাও। বুড়িমা ওই পথ দিয়ে যাচ্ছেন, ওই পথ দিয়ে যেতে যেতে বলছেন ফল নেবে গো, ফল নেবে গো, বলছে ফল নেবে গো। এখন গোপাল না হাত পেতেছে এরকম করে, ও বুড়িমা আমায় একটা ফল দাও না। একেবারে বিশ্বেশ্বর ভগবান অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সচিদানন্দ প্রেমঘন মূরতি হাত পেতেছেন, বলছে আমায় একটা ফল দাও না। তো বলছে গোপাল তুই বাবা এমন করে চাস না, মনে হয় যেন সব ফলগুলোই তোকে দিয়ে দিই। তা তোকে সব ফল দিলে আমার চলবে কি করে? আমার তো স্বামী অসুস্থ পঙ্গু, আমার চলবে কি করে? তাই হাত যখন পেতেছিস তাই একটা ফল নেই। বলছে একটা ফল নেই। তখন হাতে দিতে যাচ্ছে, তো বলছে ও বুড়িমা তুমি আমাকে ওভাবে দেবে কেন? দিতে যদি হয় আমাকে একটু তেমন করেই দাও, আমার একটু কোলে বসাও, কোলে বসিয়ে আমার বদনে ফলটা একটু তুলে দাও। বুড়িমা বলছে গোপাল তুই বসবি আমার কোলে? হ্যাঁ। বলছে কোলে বসে আমার ফলটা তুলে দাও, আমার মা যেভাবে, আমার মা যশোদা আমাকে যেভাবে দেয় তেমন করে আমার ফলটা তুলে দাও। এখন তো তুই বসবি আমার কোলে গোপাল? হ্যাঁ। ওরে এই ভাগ্যটা আবার হবে রে, তুই যে যশোদা নন্দন রাজপুত্র, হ্যাঁ তুই বসবি আমার কোলে। আর বাবা আমার এই কাপড়টা তো ধুলো বালিতে একেবারে জমে গেছে রে বাবা, এই কাপড়ে তো তোর শ্রীঅঙ্গ লাগানো যাবে না, লাগানো যাবে না, তুই বসবি। তো বলছে বসাও না বুড়িমা, তুমি বসাও, তুমি বসে আমার বদনে আমার মা যেভাবে তুলে দেয় সেই ফলটা ওইভাবে তুলে দাও। বুড়িমা গোপালকে হ্যাঁ বসিয়ে গোপাল বদনে অমৃত ফল তুলে দিচ্ছেন। আর ভগবানের সেবা যখন করছেন তখন অষ্টসাত্ত্বিক ভাববিকার হচ্ছে, হ্যাঁ চারিদিকে এক স্বর্গীয় আনন্দে চারিদিকে মুখরিত হয়ে ভরে উঠেছে। বুড়িমা সেবা করছেন আর হ্যাঁ নয়ন্তি অশ্রুপাত হচ্ছে। শ্রী ভগবন্ত অনন্ত জন্ম যে মুনি ঋষিরা হ্যাঁ ধ্যান করে, যাকে পায় না আজকে সেই ভগবানকে সেবা করছেন। বুড়িমা সেবা করা শেষ হয়ে গেলে, ফল দেওয়া শেষ হয়ে গেলে বুড়িমা, গোপাল বলছে বুড়িমা আমি আনন্দ পেয়েছি, তুমি পেয়েছো তো? বলছে হ্যাঁ পেয়েছি। তো বলছে আমি তো, আমাকে যে কিছু দেয় না, আমাকে যে কিছু দেয় আমি তাকে খালি হাতে ফিরাই না।
তা তোমাকে এখন কি দি বলো তো, তুমি তো আমার সেবা করলে, কি দি বলো তো? এখন কি করলো জানেন? ওই মা যশোদা যে ধান শুকাতে দিয়েছিল, পার আদার করে রেখেছিল, ওই এক মুষ্টি ধান বুড়িমার ঝুড়িতে তুলে দিয়েছেন। বুড়িমা পরম আনন্দে সেই ধানগুলো আর ফলগুলো নিয়ে বুড়িমা হেঁটে যাচ্ছেন। বুড়িমা হেঁটে যাচ্ছেন, কিন্তু গোপালের দিক থেকে ভগবানের সেবা করেছে তো, আর কোনো কামনা বাসনা নাই, সমস্ত কিছু দূরীভূত হয়ে গেছে। গোপাল বদন হতে আর দৃষ্টি ফিরাতে পারছেন না। ওমা, কৃষ্ণ বলরাম যখন রিঙ্গন ক্রিয়া করত, হামাগুড়ি ক্রিয়া করত, তখন গাভীগুলোকে কিন্তু গোয়াল থেকে আর বের করা যেত না, কারণ কৃষ্ণ বলরামের কোনো অমৃত আস্বাদন লীলা দেখে গাভীগুলো আর ওখান থেকে যেতে চাইতো না। আর ওরা নন্দ মহারাজ যখন জোর করে টানাটানি করত, ওরা তখন ওখানে বসে পড়ত। বসে পড়ে বলতো কি, অভাবত কণ্ঠে মহাজনিরুক্তি বলতো, হে গোবিন্দ, এই মাটিতেই তো তুমি হাঁটবে। আর বাৎসল্য ছেড়ে ওদের বান হতে দুগ্ধ খরণ হয়ে মাটিতে পড়তো আর বলতো, প্রভু তুমি এই মাটিতেই তো তুমি হাঁটবে, এই মাটিতেই তো তোমার ওই কোমল চরণ দুটি পড়বে, এই চরণ দুটি যাতে নরম কোমল মাটিতে পড়ে, তার জন্য আমাদের পবিত্র দুগ্ধ দিয়ে মাটিটা একটু নরম করে দিলাম, তুমি বরের আনন্দে রিঙ্গন ক্রিয়া করো, হামাগুড়ি ক্রিয়া করো। ওমা, গাভীগুলো সেবা করছে। আমার গোপালের লীলা করতে করতে কেশ ধামগুলো এলোমেলো হয়ে গেছে। গাভীগুলো বলছে, আমাদের কাছে তো মা যশোদার মতো চিরুনি নাই, তোমার কেশ ধামগুলো শোভিত করব কি করে? ওরা কি করছে জানো মা? ওরা ওদের জিহ্বা দিয়ে আমার গোবিন্দের কেশ ধামগুলো শোভিত করে দিচ্ছে, আর কেঁদে কেঁদে চোখ দিয়ে গাভীগুলোর নয়ন দিয়ে অশ্রুপাত হচ্ছে। বলছে, হে প্রভু, আমরা তো চতুষ্পদ প্রাণী, আমাদের তো হাত দাওনি, তোমার চরণ পদস্খলন করব কি করে, তোমার চরণ দুটো ধুয়ে দেব কি করে? সে সৌভাগ্য তো আমাদের নাই, হাত দুটো তো দাওনি, আমাদের তো দিয়েছে হাত দুটো। ওরা কি করছে জানো মা? ওদের জিহ্বার বিপরীত দিক দিয়ে, উচ্চ জলে জিহ্বার বিপরীত দিক দিয়ে আমার শ্রী গোবিন্দের চরণ দুটো ধুয়ে দিচ্ছে। আমার গোবিন্দ ব্রজধামে ক্লান্ত হয়েছেন, গাভীগুলো সেবা করছে, গোবিন্দ ঘেমে গেছেন, কৃষ্ণ বলরাম ঘেমে গেছেন, গাভীগুলো ওদের লেজগুচ্ছ দিয়ে আমার গোবিন্দের অঙ্গে চামড়ের বাতাস বইয়ে দিচ্ছে। ওমা, ওদের স্বাদ হলো গোবিন্দের সেবা করার, কিন্তু আমাদের স্বাদ তো হলো না, আমরা তো পারলাম না গোবিন্দের দেওয়া এই হাত দুটো পেয়ে গোবিন্দের সেবাটা তো করতে পারলাম না। এই জন্য কোনো সনাতনী ঘরে যদি গাভী মারা যায়, গরু মারা যায়, দেহ রাখে, ওই ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে বলা হয়, ওরে এ জন্মে তো হলো না রে, আগামী জন্মে মানুষ হয়ে এসে পূর্ণরূপে মানুষ হয়ে এসে সেবা করিস গোবিন্দের। হ্যাঁ, বুড়িমা ধান আর ফলগুলো নিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখছে যে ঝুড়িটা ভারী হয়ে যাচ্ছে, ঝুড়িটা আর বইতে পারছে না বুড়িমা। ঝুড়িটা নামিয়ে দেখে, কি বলছে, আমাকে যে কিছু দেয় আমি তাকে খালি হাতে ফেরাই না, অনন্য চিন্তয়ন্ত মাং জনপজ্যুপাসতে তেসঙ্গে নিত্যাবি যুক্তানাং যোগক্ষম ভাম্মাম। বলছেন এই শ্লোকের মর্মার্থ হলো, ওই ভক্তের যা আছে তা রক্ষা করি, আর যা নাই তা আমি পূরণ করি। এই শ্লোকের নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে, গীতাটা একটু খুলে দেখবেন আপনারা। বুড়িমার যে অভাব, বলছে যে ঝুড়িটা নামিয়ে দেখে ঝুড়িতে ফল আর ধানগুলো নাই, সোনার মোহরে পুরো ঝুড়িটা ভরে গেছে। বুড়িমা কাঁদতে কাঁদতে যে কথাটা এসে গোপালকে শুধিয়েছিলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথের কলমে সেটা উঠে এসছে, ওরে দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, এখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, ওরে দেয়নি কেন আমার সকল শূন্য করে, ওরে আমি নিজের জন্য একটা ফল দিলাম কেন, কেন তোকে সবকিছু সঁপে দেয়নি, সবকিছু দিলাম না কেন? জানেন, রবীন্দ্রনাথের কলমে ছুটে এসছে। এই জন্য মা দুটি হস্ত দুটি পদ পেয়ে আমরা যে কত সৃষ্টির সেরা জীব। একদিন ভগবান ব্রহ্মাকে বলছেন, ব্রহ্মা তুমি তো অনন্ত অনন্ত সৃষ্টি করেছ, কিন্তু এমন
তুমি যে সৃষ্টি কার্যটা করেছো, আমাদের যে সৃষ্টিকর্তা ব্রহ্মা যে সৃষ্টি কার্যটা করেছো, এই সৃষ্টি কার্যের মধ্যে আমি প্রবেশ করে আমি আনন্দ পাচ্ছি না। তো বলছে, প্রভু আমি তো আপনার আনন্দের জন্য এত সৃষ্টি করলাম, আপনি আনন্দ পাচ্ছেন না। তা বলছে, তুমি এমন একটা জীব সৃষ্টি করো যার মধ্যে প্রবেশ করে যার সেবা নিয়ে আমি আনন্দ আস্বাদন করতে পারি, তাদের সঙ্গে খেলা করতে পারি। জানেন, ব্রহ্মা ধ্যানে বসে গেছেন, আমার প্রভু কিসে আনন্দ পাবেন, কি এমন জীব আনন্দ পাবেন? ধ্যানে ধ্যানেও পাচ্ছেন না যে প্রভুর আনন্দ আস্বাদনের সেই জীবটা কি। 3 দিন পরে শ্রী ভগবান এসে বলছেন, ব্রহ্মা তুমি পেয়েছো, তুমি পেয়েছো কি? তা বলছে, না তো প্রভু, পাইনি। তখন শ্রী ভগবান নিজেকে দেখাচ্ছেন, বলছে, তুমি আমাকে দেখো, আমার মতো 2টি হস্ত, 2টি পদ, 2টি কর্ণ, 2টি চক্ষু, আর আমার মতো করে দেহ গড়ে তুমি একটা জীব সৃষ্টি করো, যে জীবের নাম হলো মানুষ। মানহার হুস, এই দুটো মিলে মানুষ। সেই মানুষ সৃষ্টি করো যার মধ্যে প্রবেশ করে যাদের সঙ্গে লীলা করে আমি আনন্দ আস্বাদন করতে পারি। আমার সেই মানুষ আমরা। শ্রী ভগবান আমাদের সেই জায়গা থেকে সৃষ্টি করলেন। সেই কাজটা আমরা করছি কিনা? হয়তো অনেকেই এখন করছে না, অনেকেই এখন ভাগবত মুখী, অনেকেই এখন কৃষ্ণ কথা বলি। প্রতিটা জায়গায় এখন ভাগবত পাঠ হচ্ছে, বক্তা যেই থাকুক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভাগবত পাঠ হচ্ছে। আমাদের ছেলে মেয়েকে এই শিক্ষায় শিক্ষিত করতে হবে। না হলে একজন যদি কৃষ্ণ ভক্ত যদি সংসারে আপনি বানাতে পারেন, মৃত্যুর সময় আর সাধুগুরু বৈষ্ণব ডেকে আনবে না। কারণ অন্তকালে ওই কৃষ্ণ নামটা, গীতা ভাগবতের শ্লোকটা ও কিন্তু আপনার কর্ণে দিয়ে দেবে। সাধুদের ডাকতে হলে অনেক দেরি হবে। আমাদের প্রহ্লাদকে যখন নৃসিংহ ভগবান, আপনারা জানেন, প্রহ্লাদকে নৃসিংহ ভগবান যখন হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করলেন, তখন হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে কোলে নিয়েছেন। মা যেমন সন্তানকে কোলে নেয়, ঠিক একই কায়দায় প্রহ্লাদকে কিন্তু কোলে নিয়েছে। প্রহ্লাদকে কোলে নিয়ে একেবারে লেহন করছেন, একেবারে এরকম লেহন করছেন প্রহ্লাদকে কোলে নিয়ে। লেহন করতে করতে প্রহ্লাদকে বলছে কি, প্রহ্লাদ তুমি একটা বর চেয়ে নাও আমার কাছে, তুমি একটা বর নাও, ভক্ত থাকলে কি হয়, বর নাও। তা বলছে সেই কবির সেই সুরে, কি চাহিব আর প্রভু তোমার চরণ তলে, তুমি যার বলো সে আর কি চাহিবে এই ভূমণ্ডলে। এখন বলছে, প্রভু তুমি যার হয়ে গেছো শ্রী ভগবান, আরাধ্য বস্তু যখন আমার, তার কোলে আমি বসে আছি, আবার কি বর চাইব? তা বলছে, বর আর কিছু প্রয়োজন নাই। তা বলছে, না তুমি একটা বর চাও, না হলে আমার বক্ষে বড় ব্যথা লাগবে। কেমন ব্যথা জানেন? মহাজন বাক্য দিয়েছেন, কোনো মা যদি তার সন্তান যদি ভূমিষ্ঠ হয়, তার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, গোবিন্দের অপার করুণা ধারায় ওই সন্তান যা পান করবে, মায়ের ওই বক্ষে স্তন দুগ্ধ দ্বারায় সেটা অটোমেটিক্যালি এসে যায়। এই জন্য গোবিন্দ ভক্তরা যা ভজন করলে ওই ভক্তের কি প্রয়োজন, সে চিন্তাটা গোবিন্দ করেন। এখন ওই সন্তান যা খাবে সেটা কিন্তু এসে যায় মায়ের বক্ষে। আচ্ছা, ওই মায়ের ওই যে দুগ্ধটা যদি সন্তান যদি পান না করে, টেনে টেনে যদি পান না করে, দেখবেন ওই দুগ্ধটা যদি স্থির হয়ে যায় মায়ের বক্ষে, তা মায়ের কিন্তু একটা ব্যথা অনুভব হয়। যখন ওই সন্তানটি পান করে তখন তার কিন্তু ব্যথাটা তেমন একরকম সেরে যায়। ভগবান বলছেন, আমার অঙ্গে সেই রকম একটা ব্যথা। প্রহ্লাদ তুমি আমাকে স্মরণ করেছো। স্মরণে কে ছিল? প্রহ্লাদ মহারাজ। নববিধা ভক্তির 9 জনে, শ্রবণে প্রক্ষিত মহারাজ, কীর্তনে সুখদেব গোস্বামী, স্মরণে প্রহ্লাদ, অর্চনে পৃথু মহারাজ, দাস্যে হনুমান, পাদসেবনে লক্ষ্মী, আত্মনিবেদনে বলি মহারাজ, সখ্যে অর্জুন। এই যে ভাবটা আর কি। এখন বলছে, তুমি আমাকে স্মরণে পেয়েছো প্রহ্লাদ, তুমি আমাকে কিছু বর চেয়ে নাও। বলছে, না প্রভু, আমার আর বরের প্রয়োজন নাই। এখন ওদিকে দেবতা কুল দাঁড়িয়ে আছে,
দেবতাকুল দাঁড়িয়ে দেখছে যে ভগবান তার ভক্তকে বর দিতে পারছে না, ভক্ত কিছুতেই বর নেবে না। এখন এদিকে আবার ভগবান ভক্তকে বলছে আমার বক্ষে বড় ব্যথা, তুমি বরটা না নিলে আমার বক্ষে বড় ব্যথা। এখন প্রহ্লাদ তখন ভাবলেন আমার ভগবানের বক্ষে ব্যথা লাগবে, সেটাও তো আমি চাই না। তা ঠিক আছে প্রভু বর দাও। তা বলছে চাও বর? তা বলছে বর যদি দিতে হয় আমাকে এই বরই দাও, আমার পিতা হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ তোমার চরণে যে অপরাধটা করেছে, যে অপরাধটা করেছে, এই অপরাধ থেকে তাদের ক্ষমা করে দিয়ে তোমার চরণে ঠাঁই দাও। তখন ভগবান বলছে কি যে এই বর তো আমার হাতে নাই। তো বলছে আমার এই বর আমার হাতে নাই। তো বলছে প্রভু তুমি তো আমাকে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দিতে চেয়েছো, একটা লোক দিতে চেয়েছো, সমস্ত কিছু দিতে চেয়েছো, আমি তো কিছুই চাইনি, চেয়েছি মাত্র আমার পিতা আর আমার জ্যাঠা হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু যে অন্যায়টা করেছে সেটাকে অপরাধ মার্জন করে দিয়ে তুমি তোমার চরণে ঠাঁই দাও। তা বলছে ভগবান বলছে এই বরটা নাই। তা বলছে কেন প্রভু, আমি তো কিছুই চাইনি তেমন। তো বলছে প্রহ্লাদ এটা আমার আর হাতে নাই। বলছে তোমার মতো কৃষ্ণ ভক্ত তুমি আমাকে স্মরণে টেনে এনেছো, আমি এমন রূপ নিয়েছি অর্ধেক নর অর্ধেক সিংহ, এই রূপ নিয়ে তোমাকে উদ্ধার করেছি। তোমার মতো কৃষ্ণ ভক্ত যেদিন থেকে এই সংসারে অবতীর্ণ হয়েছে সেদিন থেকে ওই 14 পুরুষ এমনিতেই উদ্ধার হয়ে তারা আগে থেকেই শ্রী ভগবানের চরণে চলে গেছে। এই হলো আমাদের একজন ভক্ত যদি আমরা তৈরি করতে পারি, এটাই আমাদের সবচেয়ে আমাদের উপকার। এই জন্য আমাদের ছেলে মেয়েদের একটু গীতা, ভাগবত বা কীর্তন এগুলো আমাদের কিন্তু একটু শিক্ষা দিতে হবে। এই শিক্ষা দিতে যে সে মানে আধুনিকতার জায়গার থেকে সে নিচে চলে আসে তা কিন্তু অনেক মা বাবার ভিতরে ধারণা আছে যে আমার ছেলেকে এখন ভক্ত বানাবো, ও তো চলে যাবে সন্ন্যাস টন্যাস নিয়ে, বা ও আর আমাদের মা বাবাকে দেখবে না, এরকম অনেকের ধারণা বশীভূত হয়ে এগুলো কিন্তু করেন না। কিন্তু এই শিক্ষাটা যদি আজকে আমরা আমাদের সনাতন ধর্ম, আমাদের কিন্তু বলার আর কোনো প্ল্যাটফর্ম নাই, এটাই কিন্তু আমাদের প্ল্যাটফর্ম। আমাদের কোনো আলাদা শিক্ষা ব্যবস্থা নাই, আলাদা কোনো জায়গা নাই যেখানে আমাদের একাডেমিকভাবে এই ধর্মীয় শিক্ষাটা দেওয়া হয়, সেটা কিন্তু নাই। এই হলো আমাদের প্ল্যাটফর্ম, এখান থেকে আমাদের এই শিক্ষাটা আমাদের কিন্তু নিতে হবে, শ্রবণ কীর্তন করতে হবে। শ্রবণ কীর্তনের কি মহিমা, যা শুরু করেছিলাম সেটা হলো যে শ্রীমদ্ ভাগবত শ্রবণের ফলশ্রুতি। আপনাদের বলি আমাদের মহাপ্রভুর কাছে এসছেন পদুব্য মিশ্র, এক মুহূর্তকাল শ্রবণ করলে কি হয়। পদুব্য মিশ্র এসছেন মহাপ্রভুর কাছে, বলছেন প্রভু আমাকে একটু কৃষ্ণ কথা শোনান, আমি একটু কৃষ্ণ কথা শুনতে চাই। মহাপ্রভু জানেন স্বয়ং কৃষ্ণ ভগবান রাধার ভাব কান্তি নিয়ে যিনি অবতীর্ণ হয়েছেন সেই মহাপ্রভু বলছেন যে আমি কৃষ্ণ কথা জানি না। তো বলছে কে জানে প্রভু? তো বলছে জানে ওই রায় রামানন্দ, আমি তার কাছ থেকে আমি শুনে আসি কৃষ্ণ কথা, তুমি তার কাছে যাও। জানেন মহাপ্রভুর কৃপায় রায় রামানন্দের কাছে গেছেন। রায় রামানন্দের কাছে গিয়ে সেদিন আর দেখা পাননি প্রথম দিন, দ্বিতীয় দিন গেছে রায় রামানন্দের কাছে। রায় রামানন্দ করজোরে ক্ষমা চাচ্ছে, বলছে আমার একটু অপরাধ হয়ে গেছে, কালকে আপনি এসছেন কৃষ্ণ কথা শোনার জন্য, কিন্তু আপনাকে আমি সময় দিতে পাইনি। তা বলছে মহাপ্রভুর কৃপায়, তা বলছে প্রভুর আজ্ঞায় আইলেন কৃষ্ণ কথা শুনতে, হ্যাঁ ইয়া বই মহাভাগ্য পাবো আমি আর কথা, এই কথা বলছেন। আর বসে গেলেন ভক্ত আর পাঠক দুইজনে বসে গেলেন, কৃষ্ণ কথা হচ্ছে। কৃষ্ণ কথা শুনতে শুনতে একেবারে সন্ধ্যা সমাগত হয়ে যাচ্ছে, কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করতে করতে। চাকর এসে বলছে যে প্রভু আর কতক্ষণ, এখানে ধরেন কৃষ্ণ কথা হচ্ছে 1.5 ঘন্টা টাইম কি 1 ঘন্টা টাইম কি 2 ঘন্টা, এর উপরে বেশি বললে আপনারা কিন্তু আর শুনবেন না, যতই বলি না কেন শুনবেন না, এটা টাইম আছে। কিন্তু ওরা কৃষ্ণ কথা বলছে, সকালে শুরু করেছে সন্ধ্যা সমাগত, খাওয়া নাই দাওয়া নাই কোনো কিছু নাই, একেবারে কৃষ্ণ কথার আবেশে ভক্ত আর শ্রবণ কর্তা একেবারে দুইজন মানে ডুবে গেছেন। ডুবে গিয়ে কৃষ্ণ কথা শুনে নৃত্য করতে করতে মহাপ্রভুর কাছে আসছেন। মহাপ্রভুর কাছে এসে বলছেন
প্রভু বলছেন তুমি কৃষ্ণ কথা শুনেছ? তা বলছে হ্যাঁ প্রভু। একদিন শুনে তার ওই অবস্থা। বলছে প্রভুর আজ্ঞায় কৃষ্ণ কথা শুনতে আইলে হেতা, ইহা বই মহাভাগ্য পাবো আর কোথা। আর পদুম্ব মিশ্র বলছেন ওই রায় রামানন্দ, তো বলছে রায় মনুষ্য নহে, ওই রায় যেন কৃষ্ণ রসেরও সাগর, যে কথা কহিল তাহা ব্রহ্মারও অগোচর। তার মানে এই কৃষ্ণ কথা কিন্তু স্বয়ং যিনি ব্রহ্মা তারও অগোচর, কিন্তু এটা বলছে যে কথা কহিল তাহা ব্রহ্মারও অগোচর, হেন রস মোরে তুমি পান করাইলে তুমি, হ্যাঁ তোমার চরণে জন্মে জন্মে বিকাইলাম আমি। আর ওই রায় আর এক কথা কহিল মোরে, কৃষ্ণ কথার বক্তা। এই যে কৃষ্ণ কথা যে আমরা বলছি, এর বক্তা কিন্তু বাবা আমি না। আপনারা বলতে পারেন তোমার বদন দিয়ে তো বেরোচ্ছে না, এটা আমার বদন দিয়ে বেরোচ্ছে না, গোবিন্দ কৃপায়, গৌরের কৃপায় আমার শ্রী গুরুদেব এই বদন দিয়ে বের করছেন কৃষ্ণ কথা। তাই বললেন আর এক কথা কহিল মোরে, কৃষ্ণ কথার বক্তা না জানিহ মোরে। রাই কহিল মোর মুখে কথা কয়ে শ্রী গৌরচন্দ্র, জৈসে বাজায় তৈসে চলে বিনা যন্ত্র। এই কথাটা বাবা একটু শিক্ষণীয় কথা। কেউ কীর্তন করবেন, পাঠ করবেন, কেউ যেন বলবেন না আমি কীর্তনিয়া, কেউ কিন্তু বলবেন না আমি পাঠক, এ কথাটা কিন্তু কেউ বলবেন না। হ্যাঁ, গোবিন্দ সবার বদন দিয়ে কি কীর্তন কি প্রকাশ করান, গোবিন্দ সবার বন্ধ দিয়ে কি পাঠ কি করান, হ্যাঁ হরিনাম কি করান, সেবা পুজো অর্চনা কত লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে, সবার বদন দিয়ে কি করান। এজন্য বলবেন একটা কথা, শ্রী গুরুদেব করান তাই করি, গুরুদেবী করান তাই করি, ভাবটা যেন এরকম থাকে। যদি বলেন আমি করি, আমার মতো কীর্তনীয় আর কেউ নাই, আমার মতো বাদক কেউ নাই, আমার মতো পাঠক কেউ নাই, আর আমার মতো গুরুদেব কেউ নাই, হাজার হাজার লক্ষ লক্ষ শিষ্য, আমার মতো তীর্থ ভ্রমণ আর কেউ করেনি, আমার মতো গ্রন্থ আর কেউ পাঠ করেননি, একেবারে কিন্তু অপরাধ। আর এই অপরাধ করলে কিন্তু আর ক্ষমা নাই। এই সব তত্ত্বে যদি কেউ অপরাধ করে ক্ষমা নাই। আর যেটা আপনাদের বলি যে সাধুগুরু বৈষ্ণবের বা শ্রীমদ্ ভগবত যে আমাদের দশবিধ নাম অপরাধ আছে, সেই জায়গা থেকে আপনারা একটু সাবধান থাকবেন। সাবধানটা কেন থাকবেন? এই অপরাধ যদি হয়ে যায় একবার, সে অপরাধের থেকে মুক্তি কিন্তু হয় না, একেবারে জনম জনম ধরে কাঁদতে হয়। আপনাদের একটা কথা বলি, যখন দেবকী আর কংস দেবকীকে আর বসুদেবকে কংস যখন বন্দি করে রাখলে ভগবান 10 বছর 8 মাস বয়সে বৃন্দাবন লীলা শেষ করে যখন কংসকে বধ করে উগ্রসেনকে রাজা করে যখন বসিয়ে, যখন দেবকী আর বসুদেবকে যখন মুক্ত করে তখন শ্রী ভগবান প্রণাম করতে যাচ্ছেন মাকে, মা আর বাবাকে একসঙ্গে প্রণাম করতে যাচ্ছেন। দেবকী বসুদেব একটু দূরে সরে যাচ্ছেন, বলছে কি আমি তোমার প্রণাম গ্রহণ করব, তবে একটা প্রশ্ন আমার আছে, এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। আমি শ্রী ভগবানের মা, তুমি আসছে স্বয়ং ভগবান, আর সেই ভগবানের পিতামাতা হলাম আমরা। আচ্ছা, ভগবানের পিতামাতা হয়ে আমাকে কাঁদতে হলো কেন? বলছে এই যে কংসের কারাগারে এত অত্যাচার নির্যাতন, আমার 7 সন্তান 6টি মারা গেল, আর 7ম সন্তান সংকর্ষণ করে রোহিণী গর্ভে ট্রান্সফার্ড হলো। এই দেখেন আমাদের এখন বিজ্ঞান যা করে, বিজ্ঞান দেখবেন কোনো গর্ভে সন্তান যদি আসে, ওটা কি এখন বিজ্ঞানের দৌলতে কিন্তু ট্রান্সফার করা যায়। কোনো মায়ের গর্ভে সন্তান আসলে অন্য গর্ভে, বিজ্ঞানের এমন উৎকর্ষতা যে এটা ট্রান্সফার করার একটা সিস্টেম আছে। ড্রোনের মাধ্যমে সন্তান উৎপাদন করা যায়, এটা বিজ্ঞানের উৎকর্ষতা। কিন্তু এখানে বিজ্ঞানের উৎকর্ষতা হলো সনাতন ধর্মে এটা অনেক আগেই ছিল, যেটা সংকর্ষণ করে একেবারে দেবকীর গর্ভ থেকে 7ম যিনি বলরাম, তার গর্ভটা সংকর্ষণ করে কিন্তু রোহিণী মাতার গর্ভে দেওয়া হলো। আর ওই যে ড্রোনের মধ্যে যেটা আমাদের এখন সন্তান ধারণ করে উৎপাদন হচ্ছে, বাচ্চা হচ্ছে, এটাও কিন্তু আমাদের আগেও ছিল। আমাদের যে দ্রোণাচার্য,
কুরু বংশের যে কুলগুরু দ্রোণাচার্য, এই দ্রোণাচার্য কিন্তু ড্রোনের মধ্যে তার জন্মটা হয়েছিল। এখন বিজ্ঞান যা করে সনাতন ধর্মে অনেক আগেই কিন্তু এটা ছিল। এখনকার বিমানগুলো, এই বিমানে কিন্তু সনাতন ধর্মের অনেক আগেই কিন্তু অনেকে উড়িয়েছে, হয়তো বিমানের প্রকৃতিটা এরকম ছিল না। বিজ্ঞান, সনাতন ধর্ম এমন একটি ধর্ম যে ধর্ম একেবারে পুরোপুরি একেবারে 100 ভাগ যেটা বিজ্ঞান সম্মত সনাতন ধর্ম। তখন বলছে কাঁদতে হলো কেন? তখন ভগবান বললেন, মা তুমি আমার দিকে দর্শন করো, তুমি আমাকে দেখো। যেই না দেবকী আর বসুদেব তাকালেন, ভগবান তখন ত্রিভঙ্গমরারি শ্যাম সন্ধ্যার চূড়াবাসী ছেড়ে দিয়ে একেবারে হয়ে গেলেন ধনুর্ধারী রামচন্দ্র। রাজীব লোচন কারুণ্য ঘন নবদুর্বাদল শ্যাম প্রভু রামচন্দ্র হয়ে গেল। বলে দেখো তোমার আমায় চিনতে পারো কিনা? বলছে তুমি তো রামচন্দ্র, ত্রেতা যুগের অবতার তুমি। যে হ্যাঁ, আমি ত্রেতা যুগের অবতার রামচন্দ্র। ওই লীলায় তুমি ছিলে কৈকিয়ে, ভরতকে রাজা আর আমাকে 14 বছর বনবাস পাঠার জন্য রাজা দশরথের কাছে তুমি প্রার্থনা করেছিলে। সেদিন মন্থরার পরামর্শে তুমি দুটি বর চেয়েছিলে, এক আছে রামচন্দ্রের 14 বছর বনবাস চাই, আমার পুত্র ভরতের সিংহাসন প্রাপ্তি চাই। সেদিন কিন্তু কৌশল্যা আমার মা ছিল কৌশল্যা, রামচন্দ্রের মাতার নাম ছিল ওই লীলায় কৌশল্যা তোমার চরণে ধরে, তোমার চরণ দুটো ধরে বলেছিল যে রাজ্য দরকার নাই, আমার রামচন্দ্রের ভরত রাজা হোক সেটা মেনে নিচ্ছে, কিন্তু হ্যারে কৈকিয়ে তুই আমার রামচন্দ্রকে বনবাসে দিস না, 14 বছর বনবাসে দিস না। রামচন্দ্রের বদন হতে ওই মা ডাকটা শোনা তুই বন্ধ করিস না, তুই বনবাসে দিস না, তোর চরণে আমি নিজেকে বিকিয়ে দিচ্ছি। সেদিন মা কৌশল্যা অবাপ্ত কাণ্ঠে যেন মনের থেকে বলে ফেলেছিল যে তুই আমাকে যেমন কাঁদালি, তুই রামচন্দ্রের বদন হতে ওই মা ডাক শোনা যেমন বন্ধ করলি, তোকেও সেই একই ভাবে কাঁদতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, সে কথাটা তো মিথ্যা নয়। বলছেন ওই কারণে, কৌশল্যার ওই দুঃখের কারণে, কষ্টের কারণে তোমাকে আজকে কাঁদতে হলো। তোমার কান্না মা এ জন্মে শেষ না, তোমাকে আরো কাঁদতে হবে। কৌশল্যা, দেবকী, যশোদা এই ত্রিমূর্তি এক হয়ে সচী মাতা রূপে নদিয়ায় তুমি অবতীর্ণ হবে, নবদ্বীপে অবতীর্ণ হবে। আর তোমার গর্ভসিন্ধুকে ধারণ করে আমি রাধাকান্তি ভাবদূতি সুবলিত তনু মহাপ্রভু গৌর সুন্দর রূপে আবির্ভূত হব। আর ভক্তরা আমি যখন সন্ন্যাস নেব, ভক্তরা যখন আমাকে নিয়ে নেবে, তখন তোমাকে আবারও পথে পথে কাঁদতে হবে। কান্নার তোমার এখনো শেষ হয়নি, তোমাকে কাঁদতে হবে এইভাবে পথে পথে। ওই যে ভক্তরা যখন নিয়ে নিল, তখন আর কি করলো? তখন একেবারে কেঁদে কেঁদে ভাসিয়ে দিল না, একেবারে ভাসিয়ে দিল। এই জন্য আপনাদের যে কথাটা বলে যায় যে সাধু গুরু বৈষ্ণব যদি ভুলও করে, তাদের বিচার কখনো আপনারা করতে যাবেন না। বলছে ভুল করলে করা যাবে না, তো বলছেন না। শ্রীধর স্বামী তার টিকায়, ভাগবতের টিকায় বললেন নিন্দনাং দোষ কীর্তনাম, তুমি নিন্দা করতে গেলেই ভুল, তুমি নিন্দা করতে যাও না। তার যারা সিনিয়র আছে, যদি তারা কেউ ভুল করে, তার যারা সিনিয়র আছে তারা সেই দোষটা ধরবে। আপনি ধরতে গেলেই কিন্তু নিন্দা হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। শ্রুতি শাস্ত্র নিন্দা, নামের নিন্দা এগুলো করবেন না। আর সব শেষে আমরা একটু বলি, সেটা হচ্ছে আপনাদের গুরুদেব যে মন্ত্রটা দিয়েছেন, যে স্মরণ মন্ত্রটা দিয়েছেন, হরিনাম বা যে মন্ত্র অষ্টাদশ অক্ষর, দ্বাদশ অক্ষর, অনেক অক্ষরের যে মন্ত্রগুলো দিয়েছেন, এই আহ্নিকটা কিন্তু প্রতিদিনটা করবেন। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ 3 বার করার নিয়ম, কিন্তু অন্তত পক্ষে কলিযুগের মানুষ তো আমরা অত্যন্ত ব্যস্ত, এজন্য 2 বার অন্তত পক্ষে প্রত্যেকে স্মরণ করার চেষ্টা করবেন। যদি না পারেন, যদি হাসপাতালে আছেন, মাঠে আছেন, ঘাটে আছেন, বাসের মধ্যে আছেন, বা অন্য কোনো প্রক্রিয়া আছেন, মনে মনে করবেন। আহ্নিক কিন্তু প্রত্যব্যয় হলে হবে না। হরিনাম হলো সঞ্চয়, ওটা যত পারেন তত করবেন, ব্যাংকে আপনার ডিপোজিট হবে। আর আহ্নিক হলো শ্রী গুরুদেব, যদি না করেন গুরুদেবের অঙ্গে কিন্তু
গুরুদেবের অঙ্গে গিয়েই কিন্তু এটা পড়বে। আপনার ওই ভজনটা গুরুদেবকে অত কষ্ট দেওয়া যাবে না, কারণ তিনি তো লক্ষ লক্ষ ভক্তকে কৃপা করেছেন। আপনি কৃপা পাওয়ার সাথে সাথে, মন্ত্র স্মরণ দেওয়ার সাথে সাথে যদি না করেন, শ্রী গুরুদেবের অঙ্গে ওটা যাবে। তাহলে আমার গুরুদেব অত কষ্ট পাবে, সেটা কি করা যায় মা? এজন্য আহ্নিক করতে হবে, আর জপমালা নিয়ে জপ করতে হবে। যজ্ঞনাং জপহস্মি বলছেন, মনে মনেও হয়। কেমন জানেন? এই শ্রীধাম বৃন্দাবন থেকে একটা লীলায় গ্রন্থে আমরা পাই। শ্রীধাম বৃন্দাবন থেকে এক বাবাজি মহারাজ এসছেন। এক বাবাজি মহারাজ এসে দীক্ষা দিয়েছেন, এক ভক্তকে দীক্ষা দিয়েছেন। এখন এই ভক্তটা অত্যন্ত কিন্তু কৃপণ। সদ্গুরুদেবের করুণায় কি হয়, এই ভক্তটি কিন্তু অত্যন্ত কৃপণ। একেবারে এই গুরু দীক্ষা নিয়ে একটু সাধু সেবা টেবা দিতে হয়, তো সাধু সঙ্গে একটু বৈষ্ণব সেবা দিতে হয়। ও কিন্তু ওই দীক্ষা নিয়ে আর শ্রী গুরুদেবের কাছে আর আসে না। যদি গুরুদেব বৈষ্ণব সেবা দিতে বলে, আমার একটা পয়সা খরচের একটা ব্যাপার, ও কিন্তু আর আসে না। তা এইরকম মাসাদিকাল পরে যখন শ্রী গুরুদেব যখন চলে যাচ্ছেন, শ্রী গুরুদেব যখন শ্রীধাম বৃন্দাবনে চলে যাবে, তার আগের দিন এক ভক্তকে দিয়ে খবর পাঠিয়েছে। এক ভক্তকে দিয়ে খবর পাঠিয়েছে যে যা, ওকে তো ও তো দীক্ষা নিয়ে চলে গেল, তো ওকে তো একটু কৃপা করে যেতে হবে, আমি তো কালকে চলে যাব, ওকে একটু ডেকে নিয়ে আয়। মনে মনেও হয়। আমাদের ভজনে আছে স্মরণ সেবা আছে, স্মরণ সেবাটা আপনি করতে পারেন, যা করবেন ধ্যানের মাধ্যমে আপনি করতে পারেন। এটা এখন ভাগবতে আমাদের এটা নির্দেশ দেওয়া আছে। এখন ও কি করেছে, গুরুদেব বলেছে, ও ভাবছে যে সর্বনাশ, এইবার মনে হয় গুরুদেব বৈষ্ণব সেবা দিতে বলবে, আর এইবার সেই পয়সা খরচের একটা ব্যাপার। কৃপণ তো, অত্যন্ত কৃপণ ভক্ত, তার এইবার মনে হয় পয়সা খরচের একটা ব্যাপার। গুরুদেবের কাছে গুরু আজ্ঞা শিরোধার্য, গুরুদেবের কাছে আস্তে 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 পৌঁছেছে, গুরুদেবের চরণ পর্যন্ত পৌঁছে মাথাটা একেবারে এরকম নিচু করে রেখেছে, মাথাটা এরকম নিচু করে রেখেছে। বলছে, এই এই তুই, গুরুদেব তো বুঝতে পেরেছে, গুরুদেব মানে স্বয়ং ভগবান নারায়ণের অবতার যিনি, তার গুরুদেব বুঝতে পেরেছেন। বলছে, এই তুই মুখটা একটু উঠা, তুই ওই মুখটা অত কাচুমাচু করিস না, তোকে আমি যে ভজন দেব, এই ভজনে তোর কোনো পয়সা খরচ হবে না। বলছে, এই ভজনে তোর কোনো পয়সা খরচ হবে না, তুই মনে মনে ভজন করতে পারবি। ও তখন মুখ উঠিয়ে বলছে, হ্যাঁ এ হলে আমি পারি, এই মনে মনে করতে হবে, যদি পয়সা খরচটা না হয় তাহলে এই ভজনটা আমি একেবারে অনন্তকাল ধরে চালাতে পারবো। শ্রী গুরুদেব বলেন, তাহলে শোন, কালকে তো চলে যাব, তা তুই তো কৃপণ, তো আমি বুঝেছি, তোর মুখটা বদনটা দেখে আমি বুঝেছি, তা তুই কাল থেকে এক কাজ করবি, তুই সকালবেলা উঠে মনে মনে স্নান করবি, মনে মনে ধুতি পরবি, তুলসীর মালা তো গলায় দিবি, আর আছে তিলক সেবা নিবি, হ্যাঁ, আহ্নিকটা করবি, আর ওই মনে মনে তুই প্রতিদিন পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানের ভোগটা তুই লাগাবি, সব মনে মনে। ওই ভোগটা তুই যা যা মনে চাই মনে মনে সব, তোর পয়সা খরচ হচ্ছে না, মনে মনে রাখবি যা যা মনে হয়। আর তুলসী পত্র দিবি, তুলসী পত্র দিয়ে ভোগটা নিবেদন করে শ্রী গোবিন্দকে নিবেদন করে পরে তুই আরতি দেখাবি। বলছে, গুরুদেব এই ভজন আমি পারবো। গুরুদেব চলে গেছে শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে চলে গিয়ে তখন ও কিন্তু প্রতিদিন ওই মনে মনে, সদ্গুরুদেবের করুণা তো, মনে মনে একেবারে ভজন চালিয়ে যাচ্ছে, মনে মনে ভজন চালিয়ে যাচ্ছে, এভাবে চালিয়ে যাচ্ছে। যেতে যেতে ওই সব কিছু মনে মনে করে, যেতে যেতে একদিনও ভাবছে কি, আচ্ছা প্রতিদিন তো এক ধরনের খাবার দিই, আজকে একটু দেখি পরমান্ন, একেবারে পরমান্ন রান্না করে দিই, একেবারে পয়সা খরচের তো ব্যাপার নেই, মনে মনে দুধ আনবো, চাল আনবো, চিনি আনবো, তেজপাতা কিশমিশ মিশ্রি যা যা লাগে আর কি, এখন সব মনে মনে ও কিন্তু এনেছে, একেবারে একটু বেশি বেশি করে। আজকে পরমান্ন ভোগ দেবে তো, গোবিন্দের প্রিয় ভোগ পরমান্ন, এখন পরমান্ন সব কিন্তু মনে মনে, মনে মনে এনে মনে মনে সব রান্না করেছে। বড় এক, আজকে আর পাত্র ছোট করেনি, বড় এক পাত্র দিয়ে মনে 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 পরমান্নটা দিয়েছে। পরমান্নটা দিয়ে মনে মনে একেবারে তুলসী পত্র দিতে যাবে, তখন এই হাতটা একটু বেঁধে যাচ্ছে, হাতটা বেঁধে যাচ্ছে। বলছে, এই এতটা সব একবারে দিয়ে দেবো? বলছে, একবারে এতটা দিয়ে দেবো, এর থেকে একটু রেখে দিলে হতো না? আরে মনে মনে দিচ্ছে, তাও আবার ওর থেকে একটু রাখার, কৃপণের কি অবস্থা, ওর থেকে রাখার একটু পরিকল্পনা, যে মনে মনে এক বাটি, ও তার থেকে একটু রেখে দেবে মনে। বলছে, একটু পরে দিতাম, আর একটু রেখে দিই। সদ্গুরুদেবের করুণা শ্রী ভগবানের আর সহ্য হয়নি,
সদ্গুরুদেবের করুণা হলে কি হয়, ত্রিভঙ্গ মুরারি শ্যাম সুন্দর আমার ওর সামনে একেবারে একেবারে উপস্থিত হয়েছে, একেবারে সামনেই উপস্থিত হয়ে বলছে, এই সদ্গুরুদেবের করুণা পেয়েছিস, করুণা পেয়েছিস? আরে সদ্গুরুদেব তোকে ভজন দিয়ে গেল, গুরুদেব যে ভজন দিয়ে যায় সেটাই সিদ্ধ। তো তোকে দিয়ে গেল ভজন, মনে মনে ভজন, ওরে তার থেকে অর্ধেকটা রেখে দিবি। আরে শ্রী ভগবানকে দিতে হলে তো সবকিছু উজাড় করে, দুবাহু তুলে সর্বস্ব উজাড় করে শ্রী ভগবানকে দিতে হয়। হ্যাঁ, ওরে রেখে রেখে দিতে নাই। হ্যাঁ, সব কিছু তুমি যাহা কিছু করো, যাহা খাও, ভোজন করো, তপস্যা করো, তুমি আমাতে অর্পণ করো। তো পাঠ বিশ্রামে চলে যায় দাদা। এই জন্য সদ্গুরুদেবের করুণা দরকার। সবশেষে যেটা বলে আমরা পাঠ শেষ করব, এই সদ্গুরুদেবের করুণা কি দেখুন, গুরুদেব কি করে। আমাদের দক্ষিণ ভারতের একটা লীলা, রামদাস, তার সেই ভক্তের নাম রামদাস। শ্রী গুরুদেব তাকে, সেই ভক্তটা একটু হাবাগুবা টাইপের, জানেন গুরুদেবের করুণা কি। এজন্য দীক্ষা নেওয়ার আগে আপনাদের একটু বলি কথাটা, দীক্ষা নেওয়ার আগে ভাবতে হবে গুরুদেব সদ্গুরুদেব কিনা। সদ্গুরুদেবের 4টি লক্ষণের কথা ভাগবতে উল্লেখ আছে। এক হচ্ছে শ্রী গুরুদেব কখনো আমিষভোজী হবেন না, গুরুদেব কখনো নেশাভান বিড়ি সিগারেট এগুলো খাবেন না। 2 আছে গুরুদেব কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, আর শাস্ত্রে তার নিপুণ অভিজ্ঞতা, শাস্ত্রে তার নিপুণ দক্ষতা থাকতে হবে। কারণ তার যদি শাস্ত্রে নিপুণ দক্ষতা না থাকে তাহলে আমাদের কি করে কৃপা করবেন? এই গুরুদেবকে নির্ণয় করতে হবে। যদি কারো, আমি কথাটা বলে যাই, বলি মহারাজ কিন্তু গুরুদেবকে ত্যাগ করেছিলেন। বলি মহারাজ কি বলেছিলেন, যে আমি আজকে গুরু আজ্ঞা লঙ্ঘন করলাম। যদি কেউ, ভরত কৈকেয়ীকে ত্যাগ করে রামচন্দ্রের পাদুকা নিয়ে রাজ্য পরিচালনা করেছিলেন। এখন যদি কেউ এইরকম গুরুদেবের কাছ থেকে যদি কেউ দীক্ষা নিয়ে থাকে যে ভজনে উন্নতি হচ্ছে না, তাহলে সংস্কারের ব্যবস্থা কিন্তু শাস্ত্রে আছে। পুরো সংস্কার হয়ে আবার কোনো সদ্গুরুদেবের মাধ্যমে আপনি দীক্ষাটা নিতে পারেন। শ্রী গুরুদেব হলেন আমাদের এমন, আমাদের এই জড়জাগতিক মোহমায়াটা পরিত্যাগ করিয়ে শ্রী ভগবানের চরণে সমর্পিত করাই হলো গুরুদেবের কাজ। তা সেই এক গুরুদেব রামদাস, তা গুরুদেব যাচ্ছেন, খেয়াল করে শুনুন কথা, গুরুদেব যাচ্ছেন একেবারে তীর্থভ্রমণে যাচ্ছেন অনেক দিনের জন্য। তা রামদাস গুরুদেবের চরণে পড়েছে, বলছে প্রভু আপনি তো চলে যাচ্ছেন, তা আমাকে একটু কৃপা করে যান, একটু করুণা করে যান, আমি কি নিয়ে থাকবো। দেখো রামদাসকে গুরুদেব ভাবছে যে একে তো কোনো মন্ত্র দিলে তো একটু উচ্চারণ করতেও পারবে না, মনেও রাখতে পারবে না, একটু হাবাগুবা মনেও রাখতে, তাহলে কি করা যায়। তা গুরুদেব যে কথা বলছিলাম, গুরুদেব যে ভজন দেবে সেইটাই কিন্তু কৃপা। তো এখন উনি ওই রামচন্দ্র, সীতা দেবী, লক্ষণ, হনুমান, এই উপাসনাটা উনি করতেন। এখন ওই দেখিয়ে গেল যে এই তোর আছে বাবা, রামচন্দ্রকে দেখিয়ে বলছে এই তোর বাবা, সীতা দেবীকে দেখিয়ে বললো এই তোর মা, আর লক্ষণকে দেখিয়ে বললো এই তোর কাকার, হনুমানকে বললো এই তোর দাদা। তা তুই এইভাবে প্রতিদিন মাধুকারি করে এনে তুই তুলসী পত্র দিয়ে ভোগ লাগাবি, দেখবি ভগবান তোর ভোগটা গ্রহণ করবে। এখন ও কিন্তু গুরুদেব চলে গেছে, গুরুদেব ও প্রতিদিন ও মাধুকারি করে এনে ভোগ লাগায়, ভোগ লাগিয়ে তুলসী পত্র দিয়ে ভোগ লাগায়, বলে খাও, তুমি খাও। এখন দেখে কি খাই তো না, গুরুদেব বলেছিল খাবে। আচ্ছা আমরা যে ভগবানকে ভোগ লাগায়, ভগবান কি বিগ্রহ থেকে বেরিয়ে এসে খায় না তো, আমরা দেখি খাই না, কিন্তু বিগ্রহ কিন্তু ওখানে লীলা করে, অপ্রাকৃত লীলা, যেটা আমাদের এই প্রাকৃত চক্ষে আমরা দেখতে পাই না। এখন বলছে খাই তো না, গুরুদেব বলেছিল খাবে, তো দাঁড়িয়েই থাকে, খায় না। এখন ভাবা গোবা তো, ও তখন গলায় একেবারে একটা বটি নিয়ে বলছে যে গুরুদেব বলেছিল তুমি খাবে, কিন্তু তুমি খাচ্ছ না, তাহলে আমি এই, তুমি যদি না খাও তাহলে মনে হয় আমার অপরাধ, আমি এই গলাটা ছেদন করে দেব, তুমি যদি না খাও। এখন ভগবান তো আমাদের 3 রূপে, নাম রূপে, বিগ্রহ রূপে, আর এই যে সামনে যেটা আছে শাস্ত্র রূপে, 3 রূপে এই কলিযুগে আমাদের করুণা করছেন, কৃপা করছেন। এখন খায় না, যখন ওইভাবে ওই গলায় বটিটা ধরেছে, তখন স্বয়ং বিগ্রহ থেকে, একেবারে স্বয়ং বিগ্রহ থেকে প্রভু রামচন্দ্র, সীতা দেবী আর লক্ষণ
হনুমান স্বয়ং এবার বিগ্রহ থেকে বেরিয়ে এসে ওর হাতটা ধরে বলছে, এই তুই বটিটা নামা, তুই বটিটা নামা, সদ্গুরুদেবের করুণা পেয়েছিস, হ্যাঁ, তুই বটিটা নামা, তোর অর্ঘ্য আমরা গ্রহণ করছি, ভোগটা আমরা গ্রহণ করছি। এইভাবে প্রতিদিন ওইভাবে ভোগ দেয়। আর ওই ভক্ত ভগবানের সরাসরি লীলাবিলাস হচ্ছে এরকম। এখন সরাসরি যখন এরকম লীলাবিলাস হচ্ছে, তখন 6 মাস এভাবে চলে গেছে। 6 মাস চলে গেলে ওই সেবা করতে করতে ওর মধ্যে সে হাবাগুবা ভাবটা আর একটু বুদ্ধি, একটু চেতনার একটু উদ্রেক হয়েছে, একটু বুদ্ধি এসেছে। বুদ্ধি এসে ও একদিন বারান্দায় বসে ভাবছি যে আমি তো প্রত্যেকটা সংসারের এক নিয়ম, আর এই আমার যে সংসার, এই সংসারের তো আর এক নিয়ম। প্রতিটা সংসারে বাবা আয় করে, মা রান্না করে, হ্যাঁ, কাকাও আয় করে, আর ছেলে বসে বসে খায়। আর এ তো উল্টো, আমি মাদুকারি করব, আমি রান্না করব, আমি ভোগ লাগাবো, আর এরা বসে বসে খাবে। তো এ নিয়ম আর চলতে দেওয়া যায় না। বলছে কি, ও তখন ভিতরে বুদ্ধির উদয় হয়েছে, বলছে এ নিয়ম আর চলতে দেওয়া যায় না, এই নিয়মটা একটু পরিবর্তন করতে হবে। ও ওই দিন আর মাদুকারিতে যায়নি, সদ্গুরুদেবের করুণা হলে কি হয়, ওদিন আর মাদুকারিতে যায়নি। মাদুকারিতে না গেলেও কিন্তু বসে আছে। বসে গেলে রামচন্দ্র, প্রভু রামচন্দ্র, রাজীব লোচন রামচন্দ্র বলছে, রে আর কখন মাদুকারিতে যাবি, আর কখন ভোগ লাগাবি, আর কখন খাবো, কখন খাবো, কখন ভোগ লাগাবি? তা বলছে, না, আজকের থেকে নিয়মটা একটু পাল্টাতে হবে। হরিবল বলছে, আজকের থেকে বাবা নিয়মটা একটু পাল্টাতে হবে। সব সংসারে যে নিয়ম, এই আমার সংসারও কিন্তু সেই নিয়ম হতে হবে, না হলে আর হবে না। তো বলছে কি, তবে আজকে তো তুমি মাদুগারি করবে, মা সীতা দেবী তুমি রান্না করবে, আর কাকা যাবে বনে কাঠ কাটতে, ওই হনুমানকে দিয়ে কাঠ কেটে নিয়ে আসবে, তাই রান্নার আমি আজকে বসে বসে খাবো। হরিবল। এখন রামচন্দ্র সীতা দেবীকে বলছে, শোনো, তোমার এই শিষ্য, তোমার এই সন্তান এ সমজদার হয়ে গেছে, এর ভিতরে বুদ্ধি এসে গেছে, আর বসে বসে খাওয়ার দিন চলে গেছে। যাও ওই রান্নাঘরের মধ্যে প্রবেশ করো, প্রবেশ করার আমি এই প্যাকেট দাও, ক্ষতি দাও, আমি চলে গেলাম মাদুকারি করতে। লক্ষণ, আর ভাই বসে বসে খেলে হবে না, যাও হনুমানকে নিয়ে কাঠ টাট কেটে নিয়ে এসো বন থেকে। এইরকম প্রতিদিন এবার উরা মাদুকারি করে, রান্না করে, আর ও বসে বসে খায়। এইভাবে প্রতিদিন চলছে। চলতে চলতে প্রায় 1 বছর পরে ওই শ্রী গুরুদেব, যে গুরুদেব তীর্থ ভ্রমণে গেছিল, ওই গুরুদেব আবার কিন্তু ফিরে এসছেন। ফিরে এসে উনি ওনার আশ্রমে বাড়িতে যাবেন। বাড়ি যারা বলছে, দেখি আশ্রমে একটু ঘুরে আসি, ওকে তো হাবা গোবা ও তো ছিল, দেখি ওর অবস্থাটা কি একটু দেখে আসি। এখন দেখতে দেখতে যখন বারান্দায় এসছে, বলছে, দেখি কি বারান্দায় চুপ করে বসে আছে। বলছে, এই রামদাস। যেই না রামদাস বলেছে, একবারে গুরুদেবের চরণে, যেভাবে গুরুদেব আসলে দণ্ডবোধ করতে হয়, সাধুগুরু আসলে কিন্তু একটু মাথাটা, একটু মস্তকটা একটু নোয়াতে হয়। বৈষ্ণব গুরু বৈষ্ণব দেখিয়া যে নোয়ায় না মুন্ড, তার মুন্ড গিয়ে পড়ে নরকেরও কুণ্ড। এজন্য নত করবেন সাধু গুরু বৈষ্ণব, যখন আপনার গৃহে আসবে তখন মস্তকটা যেন একটু নত হয়ে যায়, না হলে ওই নরকের কুণ্ড। আর ও নত করেছেন, নত করেই প্রণাম করে বলছে, গুরুদেব, মাদুকারি আর আমি করি না। তবে মাদুকারিতে যাস? বলছে, না, এখন আর করি না, এখন ওই মা বাবাই করে। হ্যাঁ, আমি বসে বসে খাই, মা রান্না করে, বাবা যায়, হ্যাঁ, বাবা যায় মাদুকারিতে। তা বলছে, গুরুদেব ভাবছে কি, মানে ওর গ্রাম থেকে মানে বাবা মাটা এরকম কেউ এসছে। হ্যাঁ, এখন আমরা তো শাস্ত্রে জানি যে শ্রী গুরুদেবের কৃপার বলে শিষ্য ভগবত প্রাপ্তি হয়। এখন বলছে ওর বাবা মা এসছে, তাহলে মনে হয় যাই তো, চল তো একটু দেখে আসি, তোর বাবা মা গ্রাম থেকে এসছে, চল তো একটু দেখে আসি। এবার শিষ্যকে নিয়ে গেছে, গিয়ে গুরুদেব দেখে কি, ভুবন মোহিনী, একেবারে ভুবন মোহিনী সীতা দেবী একেবারে রান্না করছেন, একেবারে ঘর উজ্জ্বল আলোয় আলোকিত করে রান্না করছেন। আর প্রভু রামচন্দ্র বারান্দায় বসে বসে, হ্যাঁ, পাহারাদার হয়ে, লক্ষণ আর রামচন্দ্র দুজন পাহারাদার হয়ে দুই পাশে বসে আছেন, আর হনুমান বসে আছে নিচে একেবারে। এখন এই 4 জনকে দর্শন করে একেবারে সম্বিত হারিয়ে, মানে জ্ঞানটা হারিয়ে, গুরুদেবী মাটিতে একেবারে পড়ে গেছে, মাটিতে একবারে ফটাস করে পড়ে গেছে একবারে। গুরুদেব মাটিতে, যখন ওই দৃশ্য
ভগবানকে দর্শন করছেন, সীতা দেবীকে দর্শন করতে গুরুদেব বাড়িতে। তখন জ্ঞানটা যখন ফিরে পেল, দর্শন করলো, আজকে আমি গুরুদেব, আমার দ্বারা শিষ্য ভগবত প্রাপ্তি হবে, আর আজকে শিষ্যর আমার ভজনে শিষ্য আমাকে ভগবত প্রাপ্তি করাচ্ছে। তখন জ্ঞানটা যখন ফিরে পেল, তখন ওকে জড়িয়ে ধরেছে, জানেন, শিষ্যকে জড়িয়ে ধরেছে, বলছে, এই তুই তো সমস্ত শাস্ত্রের পাতা উল্টে দিলি, সমস্ত শাস্ত্রের পাতা উল্টে পাল্টে দিবি। এতদিন জানি যে শ্রী গুরুদেব শিষ্যকে ভগবত দর্শন করায়, আর তুই শিষ্য হয়ে আর শ্রী গুরুদেবকে শ্রী ভগবান দর্শন করালি। হ্যাঁ, তুই আমাকে একটু কৃপা কর, করুণা কর। মা, এই হলো সদ্গুরুদেবের করুণা। যা হোক, বিদেহী আত্মার কল্যাণ হোক। এই কলিযুগে আপনারা হরিনাম করুন। কলিযুগে ঋষিরা প্রণাম করছে যে প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তনে যাহাতে প্রচার। এই কলিযুগে হরিনামকে প্রণাম করছেন সবাই, অনেক দোষের আখর, অনেক নিন্দার আখর, তারপরও আমাদের কৃপা যে এই কলিযুগে নাম এসছে। একাদশী ব্রত করুন, হরিনাম জপ করুন, নিত্য গীতা ভাগবত শ্রবণ করুন। গীতা জয়ন্তীটা কিন্তু এখন চলছে, আজকে পঞ্চম অধ্যায়, আজকে পঞ্চম অধ্যায় পাঠ হয়েছে। আজকে প্রত্যেকেই এই যে মোক্ষদা একাদশীর থেকে গীতা জয়ন্তীটা শুরু হয়েছে, 18 দিনে 18 অধ্যায় একটু পাঠ করবেন। যদি কেউ পিছনেরটা নাও করতে পারেন, কালকের থেকে ষষ্ঠ অধ্যায়, যেটা অভ্যাস যোগ সম্ভবত, এই অভ্যাস যোগের পাঠ করবেন 18 দিন। আপনাদের কৃপায় প্রতিদিন একটু গীতা একটু পুজো করে আমরা প্রতিদিন এক অধ্যায় করে পাঠ করার একটু চেষ্টা করছে শ্রী ভগবান বা আপনাদের কৃপায়। সেই গীতাটার যদি পুরো না পারেন, দুটো একটা শ্লোক একটু পাঠ করবেন, তাতেও করুণা হবে। গীতা আমাদের আবির্ভাব করেছিলেন ভগবান এই তিথিতে। তা যা হোক, আপনাদের করুণা হোক, কৃপা হোক। আর যার উদ্দেশ্যে আজকের এই এই আয়োজন, আমি এখানে আমার পরম পূজ্যপাদ একজন শ্রী গুরুদেবকেও দেখলাম, ওনার সাথে একটু সঙ্গ করার বা ওনার পাঠ শোনার সৌভাগ্য আমার হয়েছিল। তার আসনটা ওখানে করা আছে, ওনাকেও আমি দণ্ডবত প্রতি জ্ঞাপন করি। ওনার নাম সম্ভবত বিবোধানন্দ সরস্বতী মহারাজ, তাই তো নাকি? হ্যাঁ, উনি খুব, আজকে ওনার বদনে কৃষ্ণ কথা শ্রবণের সৌভাগ্য আমার 2-3 দিন হয়েছে। এটাও আমার অত্যন্ত কৃপা, করুণা, ওই রকম মহাত্মার বদনে শ্রবণ করা। যা হোক, সেখানেও দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। আর বিদেহী আত্মার কল্যাণ তো অবশ্যই হবে, অন্ততপক্ষে গোলকধাম পৌঁছাতে না পারলো, সেই পথে আমরা এই গীতা ভাগবত শ্রবণের মাধ্যমে তাকে সেই পথে আমরা একটু প্রবেশ করাতে পারি। আপনারা কৃপা করুন, আপনাদের সবার সুমঙ্গল হোক, সবার করুণা হোক, কৃপা হোক। আর আমার প্রতি আপনারা একটু কৃপা বর্ষণ করুন, এভাবে যেন নিত্য শ্রীমদ্ ভাগবত কথায় যেন এরকম ভক্ত চরণ যেন দর্শন করতে পারি, এই প্রার্থনা জানিয়ে আজকের ভাগবতী পাঠ বিশ্রাম এখানেই রাখলাম।